আপাতত আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছিলাম। তো পলিনোমিয়াল জিনিসটা কি সেটা আমি বলেছিলাম। আমি বলেছিলাম যে পলিনোমিয়াল জাস্ট একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা দেখলে তোমার পলিনোমিয়ালের যেন এটা মনে পড়ে। এই এক্সপ্রেশনটা আমরা খুব ইউজ করব। এখন ম্যাথমেটিক্সে এই এক্সপ্রেশনটা কমন হয়ে যাবে। অবশ্যই এখানে ইকুয়াল টু 0 বেশি আসবে। তো ওটাই তো পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা এখন পলিনোমিয়াল পড়ছি। সেটাই পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তো আমরা যখন কাজ করব ম্যাক্সিমাম ইকুয়েশনের উপর কাজ করব। তো এখানে আমাদের এটা পলিনোমিয়াল এক্সপ্রেশনটাকে আমরা কিছু এক্সাম্পল নিয়েছিলাম। এবার আমরা দিয়ে মানে পলিনোমিয়ালের ডিগ্রি অনুযায়ী আমি যে টাইপটা ভাগ করেছিলাম, 0 ডিগ্রি পলিনোমিয়াল বলেছিলাম, 0 পলিনোমিয়াল বলেছিলাম, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। তাহলে কি লিখছো? পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। আচ্ছা এবার লিখবে পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। ডিগ্রি 1 এর পলিনোমিয়াল গুলো দেখতে কেমন হয়? ডিগ্রি 1 এর পলিনোমিয়াল গুলো দেখতে এরকম হয়, ax প্লাস বি ফরম্যাটে। আচ্ছা ax প্লাস বি, যেখানে একটা জিনিস মাথায় রাখবে, যার দ্বারা তুমি ডিগ্রি ডিটারমাইন করছো সেই টার্মটা যদি না থাকে তাহলে কিন্তু ওটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 হতেই পারবে না। মনে করো এখানে এটা যদি 0 হয়ে যেত তাহলে তো এই টার্মটা থাকতো না। তার মানে যে টার্মটা লিডিং টার্ম সেটার জন্য ওটার কোএফিসিয়েন্টটা মাস্ট বি নন জিরো হতে হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। হ্যাঁ, এক্স প্লাস বি এটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। তাহলে আমরা কি বলবো? দিস পলিনোমিয়াল ইজ কল্ড নোটে লিখবে, সবসময় নোটে লিখবে, কোনো রাফ কপিতে লিখবে না। দিস পলিনোমিয়াল ইজ লিনিয়ার লিনিয়ার পলিনোমিয়াল। এটাকে আমরা কি বলবো? লিনিয়ার পলিনোমিয়াল বলবো। এক্সাম্পল যদি আমি নিই, এক্সাম্পল নিলাম, মনে করো দিস পলিনোমিয়াল ইজ কল্ড লিনিয়ার পলিনোমিয়াল। এক্সাম্পলে তুমি নিতে পারো, যেরকম সাপোজ আমি নিলাম 5x-7, x-2, √2x-3। আচ্ছা, পাই এক্স -3 -4, ঠিক আছে, শুধু এক্স অ্যান্ড সো অন, এরকম চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার কেন? লিনিয়ার আমাদের আছে 1 ডিগ্রি, ভেরিয়েবলের ডিগ্রি যখন 1 হবে না, তো এটাকে আমরা লিনিয়ার বলি। লিনিয়ারটা লাইনের সাথে কানেক্টেড। স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন দেখবে তখন দেখবে ax প্লাস by প্লাস c, যেখানে আমাদের x এর পাওয়ারটা 1, y এর পাওয়ারটা 1, তো ওখান থেকে লিনিয়ারের ব্যাপারটা এসছে লাইন থেকে। এবার কি করছো? পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, 2 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে 2 ডিগ্রি পলিনোমিয়ালটা দেখতে হয় এইভাবে, ax² bx প্লাস c। এখানে এটা হচ্ছে মাস্ট বি নন জিরো। তো যেই টার্মটা ডিগ্রি ডিটারমাইন করবে পলিনোমিয়ালের, সেই টার্মটা লিডিং যে কোইফিসিয়েন্টটা সেটা অবশ্যই নন জিরো হতে হবে, এ নন জিরো। তাহলে এই পলিনোমিয়ালটাকে আমরা কি বলবো? এই পলিনোমিয়ালটাকে আমরা বলবো কোয়াড্রাটিক পলিনোমিয়াল। আচ্ছা, কোয়াড কোয়াড মিনস 2। দিস পলিনোমিয়াল দিস পলিনোমিয়াল ইজ কল্ড কোয়াড্রাটিক পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটাকে বলবো কোয়াড্রাটিক পলিনোমিয়াল। এক্সাম্পল, কোয়াড্রাটিক পলিনোমিয়াল এক্সাম্পল, মনে করো 7x² -2x প্লাস 5, x² -5x প্লাস 6। এগুলো হচ্ছে সব তোমার পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, যেটাকে আমরা স্পেশালি কি নাম বলি? যেটাকে আমরা বলি তোমার হচ্ছে কোয়াড্রাটিক পলিনোমিয়াল। কোয়াড্রাটিক পলিনোমিয়াল সেম, যখন এটা আমাদের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হবে, যেখানে এটা নন জিরো, তখন এটা আমাদের হয়ে যাবে কোয়াড্রাটিক ইকুয়েশন। কোয়াড্রাটিক পলিনোমিয়াল। ঠিক আছে, দেন এবার চলে আসো পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। তো পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, এখানে এটা হয়ে যাবে
এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যেখানে এটা হচ্ছে কি নন জিরো। অবশ্যই, কেন আমি বারবার বলছি যে যেই টার্মটা ডিগ্রি ডিটারমিন করবে পলিনোমিয়ালের, তার কোএফিসিয়েন্টটা অবশ্যই কি হতে হবে, নন জিরো হতে হবে, অবশ্যই নন জিরো হতে হবে। তাই এই টাইপের যে পলিনোমিয়াল 3 ডিগ্রি পলিনোমিয়াল কি বলে, 3 ডিগ্রি পলিনোমিয়ালকে কিউবিক পলিনোমিয়াল, হ্যাঁ কিউবিক পলিনোমিয়াল, তাই কিউবিক পলিনোমিয়াল, ঠিক আছে। দিস পলিনোমিয়াল is called, this polynomial is called cubic polynomial. This polynomial is called cubic polynomial. এই পলিনোমিয়ালটাকে আমরা কি বলবো, কিউবিক পলিনোমিয়াল বলবো। এক্সাম্পল দেখো কিছু, কিউবিক পলিনোমিয়াল এক্সাম্পল দেখো। This polynomial is called cubic polynomial. Example, x cube minus 3x square minus 5x plus 7, x cube 7x cube minus plus 3x plus 8 and so on, ঠিক আছে, and so on। তো ঠিক আছে, এটাকে তোমার হচ্ছে, এবার চলে আসো পলিনোমিয়াল অফ ডিগ্রি 4, পলিনোমিয়াল অফ পলিনোমিয়াল অফ ডিগ্রি 4, পলিনোমিয়াল অফ ডিগ্রি 4, পলিনোমিয়াল অফ ডিগ্রি 4, পলিনোমিয়াল অফ ডিগ্রি 4। তাহলে এখানে জাস্ট কি হয়ে যাবে, আমাদের 4 ডিগ্রি, এক্স এর পাওয়ারটা 4 করে নিতে হবে, এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই সেমিকোলন, যেখানে এটা হচ্ছে নন জিরো, তাহলে এটা ডিগ্রি 4 হবে। এই পলিনোমিয়ালটাকে কি বলে, বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিকই আছে, বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটা বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মেনলি আমরা বাই কোয়াড্রেটিকে বলবো, বা এটাকে কোয়াড্রিকও বলে, কোয়াড্রিক লিখছি দাঁড়াও। দিস পলিনোমিয়াল ইজ কল্ড, আমরা বাই কোয়াড্রেটিকই ইউজ করবো, বলবো দিস পলিনোমিয়াল ইজ কল্ড বাই কোয়াড্রেটিক, দিস পলিনোমিয়াল ইজ কল্ড বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বাই কোয়াড্রেটিক polynomial. Bi means 2 and quad means 2, তাহলে 2 into 2, 4 ডিগ্রি, বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বা এটাকে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, টার্মটা জেনে রাখা, লিখে দিলে ভালো হয়, কোয়ার্টিক, QUARTIC পলিনোমিয়াল। দেন আমাদের ফার্দার ওগুলো দরকার পড়ে না। 5 ডিগ্রি যদি এটাকে 5 ডিগ্রি হয়, 5 ডিগ্রি যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে কুইন্টিক, লাগে না এগুলো। 6 ডিগ্রি সেক্সটিক, 7 ডিগ্রি সেপটিক, 8 ডিগ্রি ওইসব অপটিক, অকটেন যেরকম হয় না, অপটিক, জাস্ট নামের সঙ্গে একটু ইয়ে আছে, নোনিক, জাস্ট আমি সাইডে লিখে দিলাম, এগুলো লাগে না। ঠিক আছে, তো এই ডিগ্রি অনুযায়ী আমরা কাজটা করলাম। তাহলে আমরা কি দেখলাম, আমরা মেনলি যদি আমি এখানে দেখি, তাহলে আমরা ডিগ্রি অনুযায়ী দেখলাম যে পলিনোমিয়ালটা আমরা মেনলি যেটা কাজ করব, যদি আমি একটু টেবিল তৈরি করে নিই, টাইপস অফ পলিনোমিয়াল, টাইপস অফ পলিনোমিয়াল, টাইপস অফ পলিনোমিয়াল আমরা কি দেখলাম, মানে পলিনোমিয়ালের টাইপটা আমরা জেনারেলি মেনলি তো ডিগ্রি অনুযায়ী আমরা কাজ করব, ডিগ্রি অনুযায়ী কাজ করব, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়াল, বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বাট নাম্বার অফ টার্ম অনুযায়ী আমরা এটাকে ভাগ করতে পারি। তো টাইপস অফ পলিনোমিয়াল কি লিখছো, পাশে লিখছো বেসড অন ডিগ্রি,
ডিগ্রি লিখলেই হবে, ডিগ্রি লিখলেই বুঝতে পারবে। এটা আমি ডিগ্রির বেস করে এটাকে টাইপ গুলো ভাগ করব। ডিগ্রির বেস করে আমি টাইপ গুলোকে ভাগ করছি। প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আমরা কি দেখলাম? প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল। দেন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে স্যার লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল। লিনিয়ার পলিনোমিয়াল। দেন আমরা কি পেলাম? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। দেন আমরা পেলাম কিউবিক পলিনোমিয়াল। হ্যাঁ, কিউবিক পলিনোমিয়াল। এন্ড যেটা লাস্টে আমরা পেলাম বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যেটাকে আমরা কোয়ার্টিকো নাম দিয়েছিলাম। ঠিক আছে, এটা তো আমরা কি বললাম যে পলিনোমিয়ালের ডিগ্রি অনুযায়ী আমরা এভাবে ডিভাইড করি। বাট তুমি যদি এটাকে নাম্বার অফ টার্ম অনুযায়ী ভাগ করা হয়, যদি পলিনোমিয়ালে একটাই টার্ম থাকে তাহলে ওটাকে আমরা বলবো মনোমিয়াল। পলিনোমিয়াল যদি একটাই টার্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো মনোমিয়াল, মানে ওখানে একটাই টার্ম আছে, তো ওটাকে আমরা বলবো মনোমিয়াল। কি লিখছো? টাইপস অফ পলিনোমিয়াল। টাইপস অফ টাইপস অফ পলিনোমিয়াল, জাস্ট সাইডে লিখে দিবে যে বেসড অন নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্মস। টার্মের ভিত্তিতে, যে কটা টার্ম আছে পলিনোমিয়ালে সেই টার্মের ভিত্তিতে আমরা এটাকে ভাগ করব। টার্মের ভিত্তিতে। টার্মের ভিত্তিতে ভাগ করলে এটা আসে তোমার, একটা হচ্ছে ফার্স্ট যেটা হবে, একটাই যদি টার্ম থাকে তাহলে আমরা ওটাকে বলবো মনোমিয়াল। মনোমিয়াল। একটাই যদি টার্ম থাকে সেটা আমরা বলবো কি? মনোমিয়াল। মানে এখানে লিখছো কি? ওয়ান টার্ম। একটাই টার্ম আছে তাহলে মনোমিয়াল। একটাই টার্ম আছে তাহলে আমরা কি বলবো? ওটাকে মনোমিয়াল বলবো। আর যদি তোমার কি থাকে? দুটো টার্ম থাকে, দুটো টার্ম, তাহলে বাইনোমিয়াল। বাইনোমিয়াল মানে টু টার্ম, দুটো টার্মস আছে, টু টার্মস। ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল। একটু দাঁড়াও। হুম। ট্রাইনোমিয়াল মানে কি হবে? তিনটে টার্ম থাকবে, থ্রি টার্মস। থ্রি টার্মস। থ্রি টার্মস। অ্যান্ড বাকিগুলো হচ্ছে আর কোনো নাম দিয়ে ইয়ে হবে না, পলিনোমিয়াল। এগুলো চলতে থাকবে আমাদের, 4 ডিগ্রি 2 ডিগ্রি যা আছে এটা চলতে থাকবে। তো ঠিক আছে, এখানে আমরা এটা দেখলাম। নেক্সট চলে আসো, কিছু রিমার্ক। কিছু রিমার্ক করতে হবে। আচ্ছা, প্রথম রিমার্ক কি লিখছো? যে এমন হতে পারে, দেখো একটা পলিনোমিয়াল আমি নিলাম, মনে করো একটা পলিনোমিয়াল নিলাম, যেরকম নিলাম মনে করো x⁵ মাইনাস 5x⁴ প্লাস 7x³ প্লাস 2x² প্লাস 4x-3। এই একটা পলিনোমিয়াল নিলাম। আর একটা পলিনোমিয়াল মনে করো আমি এরকম নিলাম, x⁵ প্লাস 7x³ প্লাস 3x² প্লাস 2x-3। এই দুটো পলিনোমিয়ালের মধ্যে কি ডিফারেন্স আছে দেখতে পাচ্ছ? টার্মে। টার্ম গুলোর মধ্যে একটাতে দেখো তো একটা ডিগ্রি টার্ম মিসিং আছে। এতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টার্ম 5 ডিগ্রি, 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে কোনো পলিনোমিয়ালে যদি এই যে আমি যে পলিনোমিয়ালটা তোমাদের বলেছিলাম, এখানে যদি দেখো তো যে কোনো একটা কোএফিসিয়েন্ট
a0 a1 a2 an-1 an সবগুলো নন জিরো যদি হয়, সবগুলো যদি নন জিরো হয়, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে ওই পলিনোমিয়ালটা সবগুলো নন জিরো হলে আমরা ওটাকে বলবো কমপ্লিট পলিনোমিয়াল। সবগুলো নন জিরো হলে আমরা কি বলবো? কমপ্লিট পলিনোমিয়াল। ঠিক আছে? সবগুলো নন জিরো হলে আমরা কি বলবো ওটাকে? কমপ্লিট পলিনোমিয়াল। আর যদি কোনো একটা টার্ম মিসিং থাকে তাহলে ওটাকে আমরা বলবো কি? ইনকমপ্লিট পলিনোমিয়াল। তাহলে ওটাকে আমরা বলবো ইনকমপ্লিট পলিনোমিয়াল। ঠিক আছে? তো এখানে কি লিখবে? এখানে রিমার্ক কিছু লিখবো আমরা। রিমার্ক কমপ্লিট পলিনোমিয়াল মানে যদি 4 ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে দেখবে 4 ডিগ্রি টার্মটা আছে, 3 ডিগ্রি টার্মটা আছে, 2 ডিগ্রি টার্মটা আছে। টার্ম আছে মানে তার কোএফিসিয়েন্টটা নন জিরো আছে। 1 ডিগ্রি টার্মটা আছে, কনস্ট্যান্ট টার্মটা আছে। এ পলিনোমিয়াল f of x, যেটা আমরা কি দেখেছিলাম? a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, and so on, a n minus 1 x plus a n is said to be complete polynomial in x। এটাকে আমরা বলবো কমপ্লিট পলিনোমিয়াল ইন এক্স ইফ, মানে প্রত্যেকটা টার্ম যদি নন জিরো হয়। প্রত্যেকটা টার্ম নন জিরো তখনই হবে যদি কোএফিসিয়েন্ট গুলো নন জিরো হয়। ইফ অল টার্মস অফ এফ অফ এক্স ইজ, या फिर আর বলো, আর নন জিরো। নাম থেকে বোঝা যাচ্ছে কমপ্লিট পলিনোমিয়াল। কমপ্লিট পলিনোমিয়াল মানে কোনো টার্ম মিসিং থাকবে না। মানে যদি 4 ডিগ্রি হয় তাহলে 4 ডিগ্রি টার্মটা থাকবে, 3 ডিগ্রি টার্মটা থাকবে, 2 ডিগ্রি টার্ম থাকবে, 1 ডিগ্রি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর সেকেন্ড রিমার্কটা কি হচ্ছে? সেকেন্ড রিমার্কটা হচ্ছে যদি পলিনোমিয়ালে কোনো টার্ম মিসিং থাকে, মানে প্রত্যেকটা টার্ম, অল টার্মস আর নট নন জিরো। এ পলিনোমিয়াল এফ অফ এক্স, এ পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ said to be incomplete, কমপ্লিটের উল্টো পলিনোমিয়াল ইনকমপ্লিট পলিনোমিয়াল ইন এক্স যদি কি হয়? ইফ অল, এখানে কি ছিল? অল টার্ম আর নন জিরো। এখানে কি হবে? ইফ অল টার্মস আর নট নন জিরো। ইফ অল টার্মস আর নট নন জিরো মানে কমপক্ষে একটা টার্ম জিরো হতে হবে, আর নট নন জিরো। নাম্বার 3 লিখছো, একটা পলিনোমিয়ালকে আমরা বলবো যে ওই পলিনোমিয়ালটা হচ্ছে ভ্যানিসিং পলিনোমিয়াল। ভ্যানিসিং পলিনোমিয়াল মানে প্রত্যেকটা টার্মই যদি জিরো হয়, প্রত্যেকটা টার্মই যদি জিরো হয়, তাহলে আমরা ওটা বলবো দা পলিনোমিয়াল ইজ ভ্যানিসিং পলিনোমিয়াল। ভ্যানিসিং মানে ও জিরো হয়ে গেছে ওটা। এ পলিনোমিয়াল ইজ সেড টু বি, এ পলিনোমিয়াল এফ অফ এক্স ইজ সেড টু বি ভ্যানিসিং পলিনোমিয়াল, in x if all terms of f of x are জিরো জিরো। ঠিক আছে? নেক্সট লিখছো কিছু প্রপার্টিজ। আচ্ছা, নেক্সট লিখছো কিছু প্রপার্টিজ, ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এগুলো আমরা জাস্ট বেসিক কিছু কি করলাম, রিমার্ক নিলাম। নেক্সট লিখছো প্রপার্টিজ, ইম্পর্টেন্ট প্রপার্টিজ, ইম্পর্টেন্ট প্রপার্টিজ, ইম্পর্টেন্ট প্রপার্টিজ। যেখানে প্রথমে লিখবে নাম্বার 1, দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? নাম্বার 1, টু ইকুয়ালিটি অফ টু পলিনোমিয়াল, ইকুয়ালিটি অফ টু পলিনোমিয়াল।
দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? টু পলিনোমিয়ালস, তো ধরে নিলাম দুটো পলিনোমিয়াল আছে, একটা এফএক্স একটা জিএক্স। পলিনোমিয়ালকে আমরা কি বলেছিলাম, যে এফএক্স দিয়ে লিখতে পারি, জিএক্স দিয়ে লিখতে পারি, এইচএক্স দিয়ে লিখতে পারি। তো দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? তো আমি সাপোজ মনে করে নিলাম যে লেট এফ অফ এক্স একটা পলিনোমিয়াল আর একটা জি অফ এক্স একটা পলিনোমিয়াল। লেট এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স আর ডিফাইন্ড বাই, মনে করে এটা ডিফাইন করা আছে, লেট দিস ইজ ডিফাইন্ড বাই, লেট দিস ইজ ডিফাইন্ড বাই, মনে করে এফ এক্সটা এরকম দেওয়া আছে, এফ এক্সটা দেওয়া আছে a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n minus 1, a2 x to the power n minus 2, and so on, and so on. a n minus 1 x a n, যেখানে a n টা কি, সরি a n টা না, a0 টা নন জিরো। একটা তো বেসিক তুমি বলতে পারো কনসেপ্ট, দুটো পলিনোমিয়াল ইকুয়াল হতে গেলে প্রথমত ডিগ্রিটা তো সেম হতে হবে। ডিগ্রি যদি সেম না হয় তো দুটো পলিনোমিয়াল ইকুয়াল কখন হবে? তাহলে দুটো পলিনোমিয়াল ডিগ্রি সেম হতে হবে। তো ডিগ্রি যদি সেম হতে হয় তাহলে আমাকে সেই জিএক্সটাও আমাকে সেম ডিগ্রি নিতে হবে। অ্যান্ড জিএক্সটা মনে করো আমি নিলাম কি a0, এটা আবার a0 আমি যখন নিলাম b0 x টু দি পাওয়ার n, b1 x টু দি পাওয়ার n minus 1, b2 x টু দি পাওয়ার n minus 2, and so on, bn minus 1 x bn, যেখানে এই যে b0 আর এখানে a0, b0টা কি নন জিরো। বলো তো এই যে দুটো পলিনোমিয়াল এফ এক্স আর জি এক্স কে কখন আমরা বলবো ইকুয়াল বা আইডেন্টিক্যাল? হুম, বলতে পারবে কেউ কখন স্যার বলবো? যখন ডিগ্রি সমান হবে। হ্যাঁ বল, বল বল কি বলছো বলো। স্যার যখন ডিগ্রি গুলো সমান হবে তখন ইকুয়াল হবে আর কি, না না, দুটো পদ। ডিগ্রি তো ডিগ্রি তো আমি বললাম যে এক্স টু দি পাওয়ার এন করে আছে, ডিগ্রি তো আমি বললাম মানে যখন দুটো করসপন্ডিং কোএফিসিয়েন্ট পলিনোমিয়ালে। গুলো সমান হবে না, হ্যাঁ করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো সমান হলে তো, কি হ্যাঁ বলছো? হ্যাঁ, করসপন্ডিং কোএফিসিয়েন্ট মানে স্যার, করসপন্ডিং কোএফিসিয়েন্ট মানে কি বলছেন? এই যে মানে এ a জিরো, zero equal to b zero, a1 equal হ্যাঁ, a1 ইকুয়াল টু b1, a2 ইকুয়াল টু b2, an মাইনাস লিডিং। ওয়ান ইকুয়াল টু bn মাইনাস ওয়ান, an ইকুয়াল টু bn। হ্যাঁ এমন হতে পারে যে a2 র ভ্যালুটা জিরো এলো আর b2 র ভ্যালুটা জিরো এলো। মানে এমন হতে পারে যে আমি বললাম যে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3 মাইনাস 4x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5। মনে করো এর এটাও এটাও এরকম আছে, বা আমি যদি এ করি, হ্যাঁ ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 5 তো সমান হতে গেলে কি হতে হবে, কোএফিসিয়েন্ট গুলো ইয়ে হতে হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 5 আর আমি এতে যদি যা নিবো এক কথায় কোএফিসিয়েন্ট গুলো সেম হলেই তাহলে আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে কি বললাম যে দুটো পলিনোমিয়াল কখন ইকুয়াল হবে? দুটো পলিনোমিয়াল ইকুয়াল হতে গেলে প্রথমত তাদের ডিগ্রি গুলো সেম হতে হবে, আর তাদের করসপন্ডিং যে টার্ম গুলো আছে, মানে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট যদি a0 হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন এর এখানে b0 হতে হবে। মানে এই দুটো ইকুয়াল হতে হবে, এমন না যে a1 এর সঙ্গে b0 ইকুয়াল করবে। মানে করসপন্ডিং ডিগ্রি টার্ম গুলো সেম সেম ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট গুলো সেম হতে হবে। তাহলে দুটো পলিনোমিয়াল তখন আমরা কি বলবো, ইকুয়াল। দুটো পলিনোমিয়াল আমরা তখন কি বলবো, ইকুয়াল। ঠিক আছে, তাহলে লিখছো এটা। হুম, তো কি লিখবে? আহ এটা হয়ে গেল লেট এফ অফ জি এক্স, এটা দুটো পলিনোমিয়াল আছে অফ ডিগ্রি এন ধরলাম আমি, অফ ডিগ্রি এন, অফ ডিগ্রি এন আর সেট টু বি, আর সেট টু বি, আর সেট টু বি ইকুয়াল or identical, are said to be equal or identical, are said to be equal or identical। ঠিক আছে, নাম্বার টু, নাম্বার টু, ও সরি আমি তো করলাম না, বললামই তো না, অফ ডিগ্রি আর সেড টু বি ইকুয়াল or identical
ইফ কি ইফ a0 ইফ a0 ইজ ইকুয়াল টু b0, x টু দি পাওয়ার n কোএফিসিয়েন্ট এখানে যদি a0 হয় আর এটা যদি b0 হয় তাহলে সেম হতে হবে। এখানে a1 ইকুয়াল টু b1, a2 ইকুয়াল টু b2 and so on, an minus 1 is equal to bn, মানে লাস্টে লিখে দিচ্ছি an is equal to bn। ঠিক আছে, an equal to bn। নেক্সট লিখছো addition of two polynomial। আচ্ছা, addition of two polynomial। সেকেন্ড কি লিখছো? addition of two polynomial। addition of two polynomial। addition of two polynomial। ঠিক আছে, দুটো পলিনোমিয়াল অ্যাডিশন। তো মনে করো দুটো পলিনোমিয়াল আছে, একটা পলিনোমিয়াল আমি ধরে নিলাম, সাপোজ একটা পলিনোমিয়াল আমি ধরে নিলাম লেট এফ এক্স আমার কাছে আছে a0 x টু দি পাওয়ার n, লেট এফ এক্স আমার কাছে আছে a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n minus 1, a2 x to the power n minus 2 and so on, an a0 not equal to 0 and gx টা ধরলাম। এখানে কিন্তু দুটো পলিনোমিয়াল যোগ করতে গেলে তাদের ডিগ্রি সেম হওয়ার কোনো দরকার নেই। দুটো পলিনোমিয়াল যদি আমাকে যোগ করতে হয় তাদের ডিগ্রি তো সেম হওয়ার আমার কোনো দরকারই নেই। আচ্ছা, তাদের ডিগ্রি সেম হওয়ার আমার দরকার নেই। তাহলে এখানে কি লিখছো যে একটা এফ একটা পলিনোমিয়াল আছে আর মনে করো একটা জিএক্স পলিনোমিয়াল আছে। সেই জিএক্স পলিনোমিয়ালটার ডিগ্রি এটা এম নিয়েছি, সাপোজ ওটা আমি নিলাম ডিগ্রি এম, এন্ড জিএক্স একটা পলিনোমিয়াল নিলাম যার ডিগ্রি হচ্ছে কি এম, b0 x to the power m, b1 x to the power m minus 1, b2 x to the power b2 x to the power b2 x to the power n minus sorry m minus 2 and so on, bn bm, যেখানে b0 টা নন জিরো। দেখো এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। অনেকে কি করে বলতো, অনেকে মিস্টেক কি করে বলতো, অনেকে এটাকে যোগ করে দিবে, এটার সঙ্গে এটাকে যোগ করে দিবে। মিস্টেক কি হবে তোমাকে বলি। মনে করো একটা আমি যোগ করছি, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। আমি যদি যোগ করি, মনে করো আমি তোমাকে বললাম আমার কাছে এ আছে, মনে করো আমি বললাম যে 2 তোমাকে যোগ করতে হবে, মনে করো 2x টু দি পাওয়ার 5। এক্সাম্পলে বলি আমি ধরলাম এফ এক্সটা আমি ধরলাম, লেট এফ এক্সটা হচ্ছে আমার একটা এফ এক্স ধরে নিলাম আমি। এফ এক্সটা আমি বললাম যে দেখো যে এটা হচ্ছে তোমার 2x টু দি পাওয়ার 5 প্লাস 7x³ মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, এরকম আছে। আচ্ছা, আর সাপোজ আমি বললাম যে জিএক্সটা হচ্ছে আমার x টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 5, এরকম আছে। তাহলে দেখো তো, তুমি যদি যোগ করতে যাও দুটো পলিনোমিয়ালকে, তা তুমি কি এটার সঙ্গে এটা যোগ করে দিবে? এটা তো সম্ভবই না। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমত দেখতে হবে স্যার সেম সেম ডিগ্রি। যেরকম তুমি যদি যোগ করো এইটা, এখানেও কিউব টার্মটা x³ আছে, এখানে x³, তাহলে যখন আমরা এটা যোগ করবো তাহলে 7 প্লাস 2 হবে এখানে। তাহলে যখন আমি এটাকে যোগ করব fx প্লাস gx, এই ক্ষেত্রে এক্সাম্পলটার ক্ষেত্রে x টু দি পাওয়ার 5 এর এখানে টার্ম আছে, এখানে x টু দি পাওয়ার 5 নেই, তাহলে প্রথমে কে আসবে? প্রথমে a আসবে, 2x টু দি পাওয়ার 5, তারপরে এখানকার 3টা x টু দি পাওয়ার 4, এখানে দেখো 7টা x³ আছে, এখানে দুটো x³ আছে, যোগ করলে তাহলে কি হলো 9টা, 9x³, এখানে 7x স্কোয়ার প্লাস 11x, আর এটা হচ্ছে -1 প্লাস 4। এই তো, এটা তুমি লিখে দিলাম। বাট আমাকে একটা কথা বলো তো, আমি যখন এই দুটোকে যোগ করতে যাব, এটা ভালোভাবে দেখবে, এটা এই দুটোকে যোগ করতে যাব, তাহলে প্রথম কে আসবে আমি বুঝবো কি করে? প্রথমে কে আসবে, যেখানে এখানে তুমি বুঝতে পারছিলে স্যার প্রথমে স্যার x টু দি পাওয়ার 5টা আসবে, প্রথমে x টু দি পাওয়ার 5, এখানে যদি x এর পাওয়ারে 7 থাকতো তাহলে এই চলে আসতো আগে।
তাহলে এটা ডিপেন্ড করছে কার ভ্যালুটা বড়। এখানে ডিপেন্ড করবে কি কার ভ্যালুটা বড়, এন বড় না এম বড়। এবার অনেকে বলবে স্যার এন আর এম এর মধ্যে বড়, এমন তো হতে পারে যে এন আর এম সেমও আছে, মানে ইকুয়াল আছে, হতেও পারে ইকুয়াল হতে পারে। এমন হতে পারে যে এনটা এনটা আমার বক্তব্য হচ্ছে কি, দেখো এই যে এমটা আছে আর এই এনটা আছে, এমন হতে পারে এমটা লেস দেন এন। যেখানে আমাদের এক্সাম্পলে কি দেখতে পাচ্ছিলে, প্রথমটার ক্ষেত্রে যদি আমি এন বলি, এটার ক্ষেত্রে যদি আমি এম বলি, তো এন এর ভ্যালু 5 ছিল আর এখানে 4 ছিল, তাহলে এখানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছিল যে এম এর ভ্যালুটা এন এর ছোট হচ্ছিল। বাট আমার যদি একটা কেস হতো, মনে করি এখানে 4 এর জায়গায় যদি 7 থাকতো, তখন তো কি হয়ে যেত, তখন আমার ভ্যালুটা এন এর ভ্যালুটা ছোট হয়ে যেত, এম এর ভ্যালুটা বড় হয়ে যেত। তার মানে আমার বক্তব্য হচ্ছে যখন আমি এই যোগটা করছি না, তখন তো আমি দেখে নিতে পারছি যে এইভাবে যোগ করলে স্যার হয়ে যাবে। কিন্তু জেনারেল যোগটা যখন আমি করতে যাব, এই জেনারেল কেন আমার এখানে বলে দেওয়া নেই, আমি জানি না এন এর ভ্যালু কত, আমি জানি না এম এর ভ্যালু কত, তাহলে এখানে যোগ করলে ডিটারমাইন কার করবে, মানে কিভাবে আমি বুঝবো যে যোগটা কেমন হবে? যোগটা ডিপেন্ড করবে এন আর এম এর মধ্যে রিলেশন কেমন। যদি এমটা কি হয়, যদি এমটা ছোট হয়, এনটা বড় হয়, তাহলে এ আগে আসবে। এম লেস দেন এন হলে এ আগে আসবে না, এ জিরো এক্স টু দি পাওয়ার এন। কি বলছো, এটা বুঝতে পারছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। হুম। আর যদি এম ইকুয়াল টু এন হয় না, তখন কি হবে জানো, তখন এই দুটো টার্ম একসাথে এসে কি হবে, এ জিরো বি জিরো। স্যার এন আর এম যদি ইকুয়াল হয়, তাহলে এক্স এক্স এর উপরে কি লিখবো, এন লিখবো না এম লিখবো? যেটাই লিখতে পারো, দুটোই তো সেম আছে, এন লেখো বা এম লেখো। বাট এখানে তুমি এ জিরো বি জিরো যোগ করে দিও না, এখানে তুমি এ জিরো বি জিরো যোগ করে দিও না, ঠিক আছে? এ জিরো বি জিরো যোগ করে দিও না। এই যোগটা লিখবো, একটু একটু লিখছি আমি, একটু হয়তো তোমাদের হয়তো একটু লাগতে পারে, আমি লিখছি। কারণ না লিখলে আবার অবশ্য পরে বলবে স্যার লিখলাম না, আমি লিখে দিতে চাইছি কেন, লেখাটা উচিত। কারণ এই যোগটা যখন করতে যাই না আমরা, আমরা যখন এই যোগটা করতে যাই, তখন যে কোনো ছেলে এটা যোগ করে দিতে পারে, সেটা যোগ করার কোনো ব্যাপার না। বাট এই যোগটা যখন করতে যাবে না, তখন একটু মাথা ঘোলাতে পারে। বাট আমি বলে দিচ্ছি, কেন একটু তো, মানে তুমি স্কুল থেকে কলেজে উঠছো, তো কলেজে যখন উঠছো তো একটু ব্রেনে তোমাকে একটু প্রেশার দিতেই হবে, ঠিক আছে? কারণ তুমি এখানে তোমাকে, তোমার এখানে কাজ কি এমন ভাবে জিনিসটাকে শিখে নেওয়ার, যাতে পরবর্তী ক্ষেত্রে এখানে কেউ যখন পলিনোমিয়াল পড়তে আসবে, তখন তুমি বলে দেখো এই যোগ করতে গেলে আমাকে এই দুটো যোগ করতে হবে, তখন তুমি বলে দিলে। বাট তোমাকে যদি বলে যে জেনারেল ওয়েতে আমাকে বোঝাও তুমি, তখন তোমাকে জেনারেল ওয়েতে বোঝাতে হবে। তো জেনারেল ওয়েটা বুঝতে, যে কোনো জিনিস যখন জেনারেলাইজ হয় না, এন এম আসে, তখন মাথায় আমাদের ভিজুয়ালাইজেশন হতে পারে না। কারণ 5 আর 4 দেখছি, বুঝতে পেরে যাচ্ছি। এবার আমি একটু এন এম দিয়ে বলছি, একটু বোঝার চেষ্টা করো, আমি বুঝতে না পারলে বলবে। তাহলে আমি এখানে এই এফ টা, এটা আমি যোগ করছি মনে করো, আমি ধরলাম যোগটা যে পলিনোমিয়াল হবে, দুটো পলিনোমিয়াল যোগ করলে পলিনোমিয়ালই হবে। আমি ধরলাম এই পলিনোমিয়ালটা হচ্ছে পিএক্স, পিএক্স পিএক্স মানে এফ এক্স আর জি এক্স এর যোগ। তিনটে কেস করবো আমি, তিনটে কেস করবো। তিনটে কেস কেন, আমি তোমাদের বলেছিলাম, বা এটা তুমি আমার ওই ফান্ডামেন্টাল বলেছিলাম, এটা এটা তোমরা জানো অবশ্য। যে কোনো দুটো নাম্বার যদি হয়, যে কোনো দুটো নাম্বার, আমি বললাম যে এম একটা নাম্বার আছে, এন একটা নাম্বার আছে, অবভিয়াসলি এম লেস দেন এন হবে, বা এম ইকুয়াল টু এন হবে, বা এম গ্রেটার দেন এন হবে। এর চেয়ে বেশি কি হবে? ল অফ ট্রাইকোটমি, এটাকে বলে ল অফ ট্রাইকোটমি। মানে যে কোনো দুটো নাম্বার যদি তুমি নাও, হয় তারা, হয় একটা নাম্বার অপরটার ছোট হবে, বা তারা ইকুয়াল হবে, বা এমটা এন এর বড় হবে। তাহলে আমাকে এই তিনটা কেসে যোগটা করতে হবে। আমি এই তিনটা কেসে আমি যোগটা করবো, তিনটা কেসে আমি যোগটা করবো। দেখো কি বলছি, প্রথমে আমি ধরে নিলাম এমটা ছোট আছে, প্রথমে আমি ধরে নিলাম এমটা ছোট আছে। আচ্ছা, প্রথমে আমি ধরছি এমটা ছোট আছে, তাহলে এই তিনটা পার্ট হবে এখানে, তিনটা পার্ট যদি হতে যায়, আচ্ছা তিনটা পার্ট যদি হতে যায়, একটু ধরো, তিনটা পার্ট আমি করবো। তো এখানে একটা পার্ট, তিনটা পার্ট করতে গেলে আমাকে তিনটা তিনটা লাইন করতে হবে। আচ্ছা, এটা আমি ব্র্যাকেট দিলাম একটা। হুম, ঠিক আছে। আমি ধরলাম এম লেস দেন এন, এম লেস দেন এন মানে এনটা বড়, তো এনটা বড় মানে কে বড় এখন, এইটা, এইটা বড়, তো এইটা বড়, তাহলে এই চলে আসবে, এই চলে আসবে, এ জিরো এক্স টু দি পাওয়ার এন, এ চলে এলো। এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে। বলো তো, সাপোজ আমি বলছি, মনে করো এন এর ভ্যালু 7, বা এখানে কি নিয়েছিলাম 5 4, 5 4 ছাড়ো, এখানে 7 নিলাম, আর এম এর ভ্যালুটা মনে করো 4 নিলাম, এন এর ভ্যালুটা মনে করো 4 নিলাম, মানে এটা 4 ডিগ্রি, ওটা 7 ডিগ্রি। তাহলে বলো তো, যখন 4 ডিগ্রি 7 ডিগ্রি,
তাহলে তুমি এটা লিখতে থাকবে, এটা লিখতে থাকবে, লিখতে থাকবে। স্যার কতক্ষণ পর্যন্ত এটা লিখতে থাকবো? যতক্ষণ পর্যন্ত 4 ডিগ্রি না আসছে। তাহলে যখন এখানে 4 ডিগ্রি আসবে, 4 ডিগ্রি এখানে যখন আসবে, তখন এই 4 ডিগ্রি টার্মটা দুটো টার্ম যোগ করব। দুটো টার্ম যোগ করবো মানে কি, এক্স টু দি পাওয়ার 4টা বাইরে থাকবে। কমন নিয়ে নেবো। হ্যাঁ, তাদের কোএফিসিয়েন্ট আমি যোগ করব, তাদের কোএফিসিয়েন্ট আমি যোগ করব, তাদের কোএফিসিয়েন্ট আমি যোগ করব। এই পলিনোমিয়ালটাকে না আমি একটু ভাঙছি, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। আমি এই এফ এক্স পলিনোমিয়ালটাকে না একটু ভাঙবো, এই পলিনোমিয়ালটাকে আমি একটু এন আর এম এর আকারে ভাঙবো। এই দেখো, এই পলিনোমিয়ালটাকে আমি একটু ভাঙবো, মানে মাঝের একটা টার্ম লিখবো আমি। এই যে পলিনোমিয়ালটা আছে না, এই জায়গাটাতে দেখো তো এরকম একটা টার্ম আসবে। একটু ছোট করি তাই, এখানে এখানে যদি এনটা বড় হয়, মনে করো আমি বললাম এনটা মনে করো 7 আর এমটা মনে করো 4, তাহলে এরকম করতে করতে দেখবে একটা টার্ম, এই A1 A2 করে আমি যাচ্ছি না, একটা সময় দেখবে একটা টার্ম আসবে। এই টার্মটা আসবে কি, এ এন মাইনাস এম এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস এম। তুমি বলে কি করে স্যার, একবার দেখো তো। এন এর ভ্যালু যদি 7 হয়, এন এর ভ্যালু যদি 7 হয়, এন এর ভ্যালু 7 মানে কি হবে? সাপোজ আমি মনে করছি এন এর ভ্যালু 7, স্যার A0 এক্স টু দি পাওয়ার 7 হবে, A1 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 6, A2 এক্স টু দি পাওয়ার 5, এরকম করে কি হবে, A3 এক্স টু দি পাওয়ার কি হবে 4। বলো তো এই তারপরে কি বলছো, দেখো তো এই A3 এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 4টাকে আমি একটু করছি, এই জিনিসটাই কি A7 - 4 না? আর উপরেরটা কি এক্স টু দি পাওয়ার 7 - 4 না? দেখো তো প্যাটার্নটা হ্যাঁ ফলো স্যার, করতে বুঝতে হ্যাঁ স্যার। এটা বুঝতে পারছো? একটু একটু জায়গাটা তোমাকে ভিজুয়ালাইজেশন একটু করতে হবে। আচ্ছা, এই এই জিনিসগুলোর জন্য কি হতো, এখন বুঝিয়ে দিলাম, তোমাকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। আচ্ছা, কারণ আমি কিছু কিছু জিনিস হয়তো বললে তোমাদের হয়তো ভাববে যে স্যার ব্রেনে প্রেসার পড়ছে, বাট করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এরকম দেখো তো, আমি এই জায়গাটা এটা ভাঙলাম, এই জায়গাটা ভেঙেছি। তাহলে আমাকে কি করতে হবে বলো তো, এইখানে যেটা আমি এন মাইনাস এম এক্স টু দি পাওয়ার এটা করেছি, এই জায়গায় এখানেও কি এরকম একটা টার্ম আসবে? তাহলে এখানে আমি কি করবো দেখো তো, হ্যাঁ এই জায়গাটা এটা এই এক্সপ্রেশনটা আসবে তো। ঠিক আছে, এটা এক্সপ্রেশনটা এলো। এটা আলটিমেটলি কি ছিল বলো তো, এটা আলটিমেটলি কি, এই যে এটা ভেঙেছি, এটা এটা দেখো তো, এটা আলটিমেটলি কি টার্ম আছে? এন এন কেটে গেলে কি থাকবে, এটা 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 এক্স টু দি পাওয়ার এম না? হ্যাঁ শুধু তো এটা এক্স টু দি পাওয়ার এম, তাহলে বলো, আমি এখানে দেখো এনটা বড় নিয়েছিলাম, এমটা ছোট নিয়েছিলাম, এনটা বড় এমটা ছোট। তাহলে স্যার এখানে এক্স টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্টটা কি এলো? এখানে এক্স টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্টটা কি এলো? an - m। আর সেকেন্ডে জিএক্স এ এক্স টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্টটা কি আছে? B0। তাহলে কি বুঝতে পারছো, অ্যান্ড সো অন করে কি করে যাবে, অ্যান্ড সো অন করে এক্স টু দি পাওয়ার এম এ আমি টার্মটা কি লিখবো, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে আমি কি লিখবো? স্যার এক্স টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে এই এক্স টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্টটা লিখুন, an - m। আর এখানে এক্স টু দি পাওয়ার এম এ কি আছে? এখানে আছে B0, তাহলে এখানে আসবে B0, এখানে আসবে B0। এবার তোমার প্রসেসটা, এবার এবার তুমি কন্টিনিউ করতে থাকো। লাস্ট এটা কি হবে, লাস্ট এটা তো কনস্ট্যান্ট, an প্লাস bm, an প্লাস bm। এটা কোন জায়গাটা বললাম বলো তো, এটা আমি বললাম যখন এমটা ছোট। জাস্ট আমি বোঝানোর জন্য এটা বলছিলাম যে তুমি ফোন নিতে পারো, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় না, যে কোনো একটা ভ্যালু নিয়ে নিবে, 7 4, সাইডে একটু রাফ করে দেখবে যে জিনিসটা ঠিক হচ্ছে কিনা। কেন যখন তুমি 7 4 8 3 8 5 এরকম করে ক্যালকুলেশন করবে না, তখন তোমার মনে হবে যে হ্যাঁ স্যার এটা এবার বোঝা যাচ্ছে কি করে কোনটা অ্যাড হচ্ছে। এখানে দেখো তোমার এটা অ্যাড হবে, এখানে এটা অ্যাড হবে A3 সাথে, এটা A3 ছিল, এটা A3 ছিল, আর ওখানে A3 সাথে কি অ্যাড হবে, ওটা A3 সাথে ওটা হবে তোমার যেটা B0। ঠিক আছে, তো এটা আর ইকুয়াল টু mn যখন ইকুয়াল হবে, mn ইকুয়াল হলে দেখো mn ইকুয়াল, তখন তো আর কোনো অসুবিধা নেই, mn ইকুয়াল আছে, m আর n সেম ডিগ্রি, সেম ডিগ্রি, তাহলে A0 B0, mn যখন সেম হবে, এটা এই জায়গাটা লেখো ইফ m লেস দেন n, m লেস দেন n টা করে নিলাম। এবার mn ইকুয়াল আছে, mn ইকুয়াল আছে, তাহলে কি হবে A0 B0, A0 B0 এক্স টু দি পাওয়ার, স্যার এক্স টু দি পাওয়ার কি লিখবো, এন লিখবো না এম লিখবো? দুটোই সেম আছে, তুমি যা লিখতে পারো, তুমি এন লিখতে পারো, তুমি এম লিখতে পারো, আমি এন লিখলাম।
তারপরটা কি আসবে স্যার a1 b1 nm তো সেম আছে, তাহলে এটা m-1টা n-1 হয়ে যাবে, a1 b1 x⁻n-1 এরকম চলতে থাকবে। লাস্ট এটা কি nm সেম আছে তো an প্লাস bn, an প্লাস b, ওখানে bm আর এখানে bn, কেন nm তোমার সেম, ইফ m ইকুয়াল টু n। এবার দেখো এবার জায়গাটা কি হবে, দেখো এখানে n-টা বড় ছিল, n-টা বড় ছিল এই জন্য n-m হয়েছে। যদি এবার n-টা বড় না হয় m-টা বড় হয়, তাহলে দেখো তো বলতে পারছো কিনা, দেখে দেখে বলতে পারছো কিনা। দাঁড়াও আমি একটু এই করি, স্ক্রিনটাকে এই করি, হ্যাঁ দেখো আমি কি বললাম, আমি বলছি, আমি বললাম যে সাপোজ তোমার এবার m-টা হচ্ছে বড়, ওখানে দেখো m-টা ছোট ছিল, এবার m-টাকে n এর চেয়ে বড় করো, ঠিক আছে, m-টাকে n এর চেয়ে বড় করো, ঠিক আছে, m-টাকে কি করো n এর চেয়ে বড় করো। কৌশিক তোমার ভিডিও দেখি 1 দেখাচ্ছে, ওটাকে এ করে দাও, ক্যান্সেল করে দাও, ঠিক আছে। ইফ m গ্রেটার দেন n, ইফ m গ্রেটার দেন n, তাহলে এখানে কি করবে m গ্রেটার দেন n, তাহলে প্রথমে m-টা বড়, তাহলে এর টার্মটা প্রথমে আসবে, m-টা বড়, মনে করো এবার তুমি ভাবো m-টা স্যার হচ্ছে 7 আর n-টা মনে করো 4, তাহলে প্রথমে কি চলে এলো, প্রথমে চলে আসবে তোমার b0 x⁻7 মানে x⁻m, এরকম চলতে থাকবে। আচ্ছা এরকম চলতে থাকবে, দেখো তো এখানে যখন n-টা বড় ছিল, তাহলে বড় মাইনাস ছোট n-m, আচ্ছা বড় মাইনাস ছোট মানে n-m, তাহলে এখানে কি হবে, এখানে এটা হবে বি, এ তো থাকবে না, বি থাকবে, আর বড় কে m এম, মাইনাস m-n হবে না, m-n বলো বুঝতে পারছো, বি m গ্রেটার দেন n, তাহলে m গ্রেটার দেন n, কেউ বলতে পারে স্যার n-m করলে কি প্রবলেম হবে, n-টা ছোট m-টা বড়, তুমি ছোট মাইনাস বড় করলে তো বি এর সাফিক্সে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ তো হতেই পারে না, তাহলে বি কি হবে, m-টা যদি বড় তাহলে m-n, আর যেটা চলছে ওটা হবে a0, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে x⁻m না, এটা হবে x⁻n, কারণ n-টা ছোট, m যদি 7 হয় আর n যদি 4 হয়, তাহলে 7 থেকে কমতে কমতে 4 পর্যন্ত আসবে, এন্ড সো অন, এটা কি হবে n-bm-টা হয়ে যাবে b-m-a-n। দেখো যেটা বোঝা গেল, এই জায়গাটা, এই জায়গাটা বোঝা গেল, বলো তো কি বলছো, এই জায়গাটা বোঝা যাচ্ছে না টাফ লাগলো খুব? হুম, কেউ কিছু বলছে না কেন, মেসেজ করো বোঝা যাচ্ছে কিনা, একটু ঠান্ডা মাথায় ভাববে জিনিসটাকে, ঠান্ডা মাথায় জিনিসটাকে ভাববে, ঠিক আছে চলো তাহলে এটা আমি বলে দিলাম, আর এটাতে আমি আসছি না আর। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এরকম আছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও এরকম আছে, স্যার এম লেস দেন এনটা রিপিট করবো, এম লেস দেন এনটা রিপিট করছি, এম লেস দেন এন, এম লেস দেন এনটা রিপিট করছি, দেখো আমার বক্তব্য হচ্ছে এম লেস দেন এন, এটা কাজ করো ভ্যালু নিয়ে নাও, আমি বললাম এম এর ভ্যালুটা 4 নাও আর এন এর ভ্যালুটা 7 নাও, তাহলে বলো তো এম এর ভ্যালুটা 4 নিলে এন এর ভ্যালুটা 7 নিলে, তাহলে এন 7 নিয়েছো আর এম এর ভ্যালুটা 4 নিয়েছো, তাহলে যখন যোগ করবে x⁻7 প্রথমে আসবে a0 x⁻7, তারপর আসবে a1 x⁻6, তারপরে কি আসবে a2 x⁻5, তারপরে কি আসবে, তারপরে আসবে স্যার a3 x⁻4, বাট x⁻4 তো এখানেও আছে, তাহলে a3 b0 x⁻4। এবার বলো তো এই থ্রিটা কার জন্য আসছে, স্যার এই থ্রিটা আসছে এদের ডিফারেন্স, 7 - 4, এই থ্রিটা ওদের ডিফারেন্স না, 7 - 4 n-m, আর এখানে b0 চালু হলো, এখানে b0টা চালু হলো, এখানে এটা চালু হলো, বলো বলো বুঝতে পারছো কিনা, সায়েন্সটা বোঝা যাচ্ছে? স্যার একটু নিচে নামানো, ওই যে এখানে m-n করলে সেজন্য জেনারেলাইজ ফর্মটা লিখবে। হ্যাঁ দেখ স্ক্রিনশট নিতে নাহলে, স্ক্রিনশট নিয়ে নাও।
হুম, ঠিক আছে। দেখো, মাল্টিপ্লিকেশনের আমি লিখবো না, মাল্টিপ্লিকেশনটা আরেকটু বড় হবে, ভেঙে ভেঙে বলতে হবে, বাট ঠিক আছে, মাল্টিপ্লিকেশন আমি লিখছি না, তাহলে টাইম লেগে যাবে অনেক। আগের ব্যাচে গুলো করিয়েছিলাম মাল্টিপ্লিকেশনটাও, তো একটু টাইম লেগে যাবে, হয়তো তোমরা বল ফিল করতে পারো। ঠিক আছে, আমি মাল্টিপ্লিকেশন নর্মালি করে দিচ্ছি, মাল্টিপ্লিকেশনটা আমি নর্মালি করে দিচ্ছি, মানে নর্মালি মাল্টিপ্লিকেশনটা করে দিচ্ছি, জেনারেলটা অতটা দরকার নেই অতটা। ঠিক আছে, আমি জাস্ট নর্মাল নর্মাল মাল্টিপ্লিকেশনটা বলে দিই। এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয় বলো তো, এটা যোগের সময় তুমি কি দেখছো? যোগের সময় ব্যাপারটা দেখো, তুমি একটা একটা বোঝার চেষ্টা করো। আমি যদি এই জিনিসটাকে মাল্টিপ্লিকেশন করি, তাহলে তুমি বুঝতে পারছো কি অবস্থা হবে, কম্বিনেশনটা কি কি আকারে আসে, কম্বিনেশনটা কি আকারে আসতে পারে দেখো। জাস্ট আমি তোমাকে একটা আইডিয়াটা বলি, এটাও জেনারেলাইজ করে করা যায়, বাট জেনারেলাইজ করতে গেলে আবার একটু টাইম লাগবে আমার এখানে। জাস্ট আমি চাইছি যে দরকার নেই, ছেড়ে দাও, মানে বেশি ভিতরে যেতে গেলে আবার কি হয়ে যায়, প্রচুর মানে হয়ে যায়, মানে প্রচুর টাইম যায়। তো আমাদের তো আর অনেক মানে ক্লাসে তো অনেক টপিকস আছে, তো সেই টপিক গুলোকে আমাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। তো ঠিক আছে, দেখো, আদারওয়াইজ আমি প্রত্যেকটা জিনিসই ভেঙে ভেঙে বলে দেবো। আমার বক্তব্য হচ্ছে, তুমি যখন এটাকে মাল্টিপ্লাই করবে, এইটার সঙ্গে তুমি যখন এটাকে মাল্টিপ্লাই করলে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে, দেখো এটা কি হবে, x⁵ আর x⁴ যেটা তুমি দেখতে পাচ্ছ, ভালোভাবে লক্ষ্য করো তো, এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ 5 আর 4, মানে x⁹ টার্মটা একমাত্র এই দেবে, x⁹ টার্মটা একমাত্র এ দিবে, আর কেউ দিতে পারবে না। দেখো, হাইয়েস্ট ডিগ্রি এর নিয়েছি, আর এর হাইয়েস্ট ডিগ্রি নিয়েছি, x⁹ টার্মটা কেউ দিতে পারবে না। তার মানে আমি বলতে পারি, এটা যদি a0 x⁵ হয়, আর এটা যদি b0 x⁴ হয়, তাহলে অবভিয়াসলি a0 b0 মাল্টিপ্লাই করে কি হবে, x⁵ মানে 9, বা n+m যেটা বলবে, পাওয়ার তো যোগ হবে এখানে, তাহলে 9, মানে বলতে গেলে n+m। আমি এই জায়গাটাই বলতো, আমার আমার এখানে এই জায়গাটা কে রোল প্লে করছে, স্যার এই জায়গাটা রোল প্লে করছে 2 × 3 x⁵ মানে 6 x⁹ 9। আচ্ছা, 6 x⁹ 9। এবার দেখো, এটা তো এলো 9 ডিগ্রি, এর পরের টার্মটা কত ডিগ্রি বলো তো, 8 ডিগ্রি টার্ম আসবে, 8 ডিগ্রি টার্ম আসবে, হ্যাঁ স্যার। 8 ডিগ্রি টার্মটা আসবে, 8 ডিগ্রি টার্মটা আসবে স্যার, x⁵ এর সাথে যখন আপনি x³ করবেন, তখন 8 ডিগ্রি টার্মটা আসবে, 8 ডিগ্রি টার্মটা তখন আসবে। আরেকটা আসতো, যদি এখানে কিউবিক হয়ে যদি এখানে একটা x⁴ এর টার্ম, দেখো x⁴ এর টার্মটা মিসিং আছে, যদি x⁴ এর টার্মটা থাকতো, x⁴ এর টার্মটা নেবো, দেখো আমি x⁴ এর টার্মটা নিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, আরো প্রত্যেকটা টার্ম নিলে সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে, প্রত্যেকটা টার্ম নিলে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি যদি এখানে সাপোজ মনে করো, নিয়ে নিলাম মনে করো 3 x⁴। এবার তুমি লক্ষ্য করো, আমি যদি x⁵ এর কাজটা করতে চাই, মানে এখানে যদি আমি তুমি লক্ষ্য করো, এটা এটা যে কার রোল প্লে করছে, স্যার এটা রোল প্লে করছে আপনার a1 x⁴, আর এটা রোল প্লে করছে b1 x⁵ x³, এরকম। তো দেখো তো, x⁵ এর টার্মটার জন্য, x⁵ টার্মটার জন্য কে করছে, একটা হচ্ছে স্যার এখান থেকে 2 × কি, 2 × x⁵ মানে কি আসছে, x⁵ দিস ওয়ান, মানে কি হচ্ছে দেখো তো, a0 b1 না, a0 b1 কি, x⁵ x⁵, x⁵ আর এখানে যখন তুমি x⁴ ছিল 3 x⁴, আর এ 3 ওয়ান, x⁴, হ্যাঁ A1 আর B0। a1 b0, a1 b0, x⁴, x⁴ আর x⁴, মানে একটা পাওয়ার এর কমলো, আর কিউবে একটা পাওয়ার বাড়লো। তার মানে কি দেখতে পাচ্ছ, a0 b1 a1 b0, এই প্যাটার্নটা দেখলে হয়তো বুঝতে পেরে যাবে, এইরকম প্যাটার্নটা চলতে থাকবে। বুঝতে পারলে? আর প্রথমটা কি দেখলে, প্রথমটা দেখলে a0 b0 x⁴n+m, 9 ডিগ্রি, তারপরটা 8 ডিগ্রি, 8 ডিগ্রি মানে কি হবে,
a0 b1 a1 b0 x টু দি পাওয়ার কি হবে n প্লাস m মাইনাস 1। এবার এই প্যাটার্নটা না যখন তুমি x টু দি পাওয়ার n প্লাস m মাইনাস 2 এবার করতে হবে, মানে x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7 এর গল্পটা করতে হবে। x টু দি পাওয়ার 7 এর গল্পে দেখো কি কি আসবে। x টু দি পাওয়ার 7 এর গল্পে আসবে, স্টার্টিংটা করো 5 থেকে স্কোয়ার a0 এর সাথে এখানে হবে b2 b2 a0 এর সাথে b2 a0 এর সাথে b2 a0 এর সাথে কি হবে a0 এর সাথে b2, তাহলে a0 b2, তাহলে এবার a0 টা হয়ে যাবে a1 আর b2 টা হয়ে যাবে কি b1। এরকম কি হয়ে যাবে a1 টা হয়ে গেল a2 আর b1 টা কি হয়ে যাবে b0। দেখো তো এভাবে আসবে না, এভাবে আসবে, এভাবে আসবে, দেখো না এই তো a0 আর b1, সরি a0 আর b2, a0 আর b2, এখানে কি আছে এটা a1 x টু দি পাওয়ার 4, এখানে x কিউব a1 b1 a1 b1, এখানে কি 7x কিউবটা কি স্যার 7x কিউবটা হচ্ছে a2 x কিউব, আর এখানে কি ছিল x কিউব আর এটা হচ্ছে b0 b0 x টু দি পাওয়ার 4, তাহলে a2 b0 এই প্যাটার্নে চলতে থাকে, এই প্যাটার্নে চলতে থাকে, বুঝতে পারলে। এবার কি এরপর কি হবে x টু দি পাওয়ার n প্লাস m মাইনাস 3টা কি হবে স্যার 3 দিয়ে চালু a0 কি দিয়ে চালু করতে হবে a0 b3 দিয়ে a1 b2 a1 জিরোটা 1 হলো আর b2, তারপরে কি হবে a2 b1 and a3 b0। হালকা বোঝা যাচ্ছে তোমাদের, হালকা বুঝতে পারছো? হ্যাঁ হালকা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা এই প্যাটার্নে মানে এরকম এরকম করে চলবে জিনিসটা। দেখি তো লিখি একটু। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের সময় তো পাওয়ার গুলো যোগ হবেই, কারণ আমরা কি জানি x টু দি পাওয়ার 5 এর সাথে x টু দি পাওয়ার 4 এর মাল্টিপ্লাই করলে সেটা কি হবে 5 প্লাস 4 x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9 মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এভাবেই তো হয়। তোমাকে বললো যে 2x কিউবের সাথে তোমাকে বললো যে 3x টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই করতে, তাহলে কি হবে 2 ইন্টু 3 6, আর x কিউব আর x টু দি পাওয়ার 6টা কি হয়ে যাবে স্যার 3 প্লাস 6 মানে কি হবে 6x টু দি পাওয়ার 9। ঠিক আছে, এটা তো আমি রাফ করে বললাম, এই জায়গাটা আমি রাফ করে একটা জাস্ট বললাম, রাফ এটা, এগুলো সব আমি রাফ করে বলেছি, এই জায়গাটা এখানে রাফ করে বলেছি, এখানে আমার এটা লিখে দিয়েছিলাম, এই জায়গাটা আমার এখানে রাফ করেছি। এবার এটাকে লিখছি, দেখো দেখি একটু লিখি, আচ্ছা লিখলে তোমাদের একটু সুবিধাই হবে। এটা আমি রাফ করেছি, এই প্যাটার্নে চলতে থাকবে, এই প্যাটার্নে চলতে থাকবে, দেখো দেখি আমি এটা লিখছি একবার। নাম্বার 3, নাম্বার 3, এটা কি করলাম আমরা 2 নম্বরটা করলাম, 2 নম্বরটা কি করলাম অ্যাডিশন অফ এ টু পলিনোমিয়াল, অ্যাডিশন অফ এ টু পলিনোমিয়াল, অ্যাডিশন অফ এ টু পলিনোমিয়াল, অ্যাডিশন অফ এ টু পলিনোমিয়াল। এবার নাম্বার 3টা কি করছো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ টু পলিনোমিয়ালস, মাল্টিপ্লিকেশন অফ টু পলিনোমিয়ালস। যদি তোমার কাছে দুটো পলিনোমিয়াল থাকে তার মাল্টিপ্লিকেশন করতে হবে, তার মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমরা মাল্টিপ্লিকেশন করার সময় একটা মাথায় রাখি যে দুটো পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন মানে কি একটা প্রথম পলিনোমিয়ালটা আর দ্বিতীয় পলিনোমিয়ালটা তাদের দুজনের হায়ার ডিগ্রি টার্মটা কত আছে, এটা 5 ডিগ্রি এটা 4 ডিগ্রি, তাহলে 5 x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলে পাওয়ারটা যোগ হবে 5 প্লাস 4, মানে তার মানে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা x টু দি পাওয়ার 9 এর পাওয়ার থেকে লিখতে চালু করতে হবে, তারপরে x টু দি পাওয়ার 8 এরকম করে চালু করতে হবে। অবশ্যই x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 7 যখন তুমি লিখবে, এই যে তুমি কাজটা করছো মাল্টিপ্লিকেশন করছো যোগ করছো, এখানে প্লাস মাইনাস হয়ে যাওয়াতে এমন হতে পারে কিছুটা জিরো চলে আসতে পারে, কোএফিসিয়েন্ট জিরো আসতে পারে, কারণ এটা তো আমরা জেনারেল ওয়েতে করছি, ভ্যালু কি আছে আমি জানি না, ভ্যালু কি আছে আমি ওটা জানি না, কিন্তু জেনারেল ওয়েতে করছি। এবার তোমার এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি তোমাকে বলি তোমার যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় না, তুমি কি করবে বলো তো, সবচেয়ে বেস্ট টেকনিক তুমি কি করবে, যে কোনো একটা 5 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে নাও বা একটা 4 ডিগ্রি নিয়ে নাও। তুমি মনে করো এটা নিলে, তুমি একটা কাজ করবে একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল নিলে, মনে করো তুমি নিলে a0 x টু দি পাওয়ার 4 a1, প্রত্যেকটা লিখে নাও,
তাহলে এ তুমি দেখতে পেয়ে যাবে, তুমি ভিজুয়ালাইজেশনটা বুঝতে পারবে। a2 x টু দি পাওয়ার 4, সরি x স্কয়ার, a3 x কিউব, আমি কি লিখছি, a3x আর a4, এটা লিখলাম আমি, মনে করো এটা আমি fx লিখলাম, মানে ভিজুয়ালাইজেশনের জন্য এটা ভালো। gx, মনে করো আমি এরকম নিলাম, gx টা নিলাম আমি, সাপোজ মনে করো gx টা নিলাম আমি কিউব দিয়ে নিই, আচ্ছা gx টা আমি কিউব দিয়ে নিলাম, সেম ডিগ্রি নিলাম না আমি, b0 x কিউব, b1 x স্কয়ার, b2 x আর b3, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেখবে তো কি আসবে, এই দুটোকে তুমি মাল্টিপ্লাই করতে লাগবে। আমি এটা এখন লিখে দিচ্ছি, তুমি কি করবে, এই দুটোকে মাল্টিপ্লাই করে নেওয়ার পর দেখবে কি ব্যাপারটা আসছে। এই দুটোকে যখন তুমি মাল্টিপ্লাই করবে না, তখন তুমি যখন এটাকে ভেঙে ভেঙে করবে, কারণ এটা তুমি তো ভেঙে ভেঙে করতে পারবে, কারণ এখানে তো বেশি টার্ম নেই, এটা তো আমি করতেই পারি, এই জায়গাটা আমি করতে পারি, কারণ এখানে কি আছে, এক্স কিউব আছে, x⁴ আছে, 7 ডিগ্রি থেকে x⁴ থেকে চালু হবে, x⁴ থেকে চালু হবে। তো x⁴ তুমি অবজারভেশনটা দেখো, তুমি দেখবে যে x⁴ তুমি এখনই দেখতে পাচ্ছ x⁴ কি আসছে স্যার, a0 b0 x⁴ তারপরে যেটা করবে তুমি অবজারভেশন, x⁴ এর অবজারভেশন দেখবে, x⁴ এর অবজারভেশনে x⁴ এর সাথে b1, a0 b1, তারপরে x কিউবের সাথে x কিউব, তাহলে আসবে কি a1 b0, এই যে বললাম যে প্যাটার্নটা ফলো করবে, এরকম তুমি দেখবে, করে দেখবে, তারপরে কনফার্ম দেখবে এই আসবে a0 b2, a1 b1, a2 b0, x⁵ করে দেখে নিবে, যদি দেখো ইকে দেখো x⁵ দেখো, x⁴ এর সাথে x, a0 b2, তারপরে কি হবে, x কিউবের সাথে x স্কয়ার, a1 b1, a2 এর সাথে x কিউব, মানে এটা b0, এইভাবে প্যাটার্ন করে চলতে থাকবে। আচ্ছা এটা আমি রাফ বললাম, দাঁড়াও, হম, আচ্ছা এটা লিখবো আমি, এটা তোমরা ভিজুয়ালাইজেশন করে দেখতে পারো, আমি জাস্ট এটা করে নিচ্ছি। ঠিক আছে, এরকম তুমি যদি ফার্দার প্রসেস করো তুমি প্যাটার্নটা দেখতে পারবে, প্যাটার্নটা দেখতে পারবে, মানে এটাকে আমি অ্যাজ এরকম বলতে পারি, এটাকে মনে করো অনেক সময় আমরা কি করি সাজানোর জন্য এটাকে এরকম করি, c0, এটা আমার c1, আমি লিখবো এটা, এটা c2, এরকম c3 c4, প্যাটার্নটা লিখছি, দাঁড়াও এটা লেখো আগে, মাল্টিপ্লিকেশন অফ এ টু পলিনোমিয়াল, মাল্টিপ্লিকেশন অফ এ টু পলিনোমিয়াল, ঠিক আছে, দেখো জিনিসটা বলে দিচ্ছি, মাল্টিপ্লিকেশন অফ এ টু পলিনোমিয়াল, let fx, let fx, let fx, let fx is a0 x⁴n plus a1 x⁴n-1 and so on an-1 x an, যেখানে a0 টা হচ্ছে নন জিরো, and gx b0 x⁴m b1 x⁴m-1 and so on bm-1 x bm, যেখানে b0 টা হচ্ছে নন জিরো, b0 টা হচ্ছে নন জিরো, b2 পলিনোমিয়াল, b2 পলিনোমিয়াল, দুটো পলিনোমিয়াল অফ কি, প্রথমটা নিলাম আমি ডিগ্রি n, আর দ্বিতীয়টা নিয়েছি আমি ডিগ্রি m, n এ যা ভ্যালু হতে পারে, দা প্রোডাক্ট, এই এই দুজন, দেখো দেখো দুটো পলিনোমিয়াল যোগ করলে যেটা আসবে সেটাও একটা পলিনোমিয়াল, দুটো পলিনোমিয়াল যোগ করলে যেটা আসবে, এই যে px যেটা বলেছিলাম পলিনোমিয়াল p অফ x, লিখেছি h অফ x লিখতে পারো, তো দুটো পলিনোমিয়াল যোগ করলেও আসবে পলিনোমিয়াল, দুটো পলিনোমিয়াল মাল্টিপ্লাই করলেও পলিনোমিয়াল হবে, তো b2 পলিনোমিয়াল অফ ডিগ্রি nm, the product, of the product fx into gx is also a polynomial,
is also a polynomial px of একটা ডিগ্রি n আছে আর একটা ডিগ্রি m আছে, তার মানে মাল্টিপ্লাই করলে পাওয়ারটা যোগ হবে, মানে n প্লাস m অফ ডিগ্রি n প্লাস m, ঠিক আছে, অফ ডিগ্রি n প্লাস m, অফ ডিগ্রি n প্লাস m, of degree n plus m and 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 is given by কি হবে p of x মানে f of x into g of x। তাহলে f of x টা কি ছিল, a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, and so on, an minus 1 x an, ইন্টু কি হবে, ইন্টু হচ্ছে b0 x to the power m, b1 x to the power m minus 1, and so on, b m minus 1x আর bm, ঠিক আছে। তো এই যে গুণটা আমরা করছিলাম, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে গুণটা করছিলাম দেখো এখানে a0 b0 এরকম যে প্যাটার্নটা আসছিল, তো আমি প্রথমে এটাকে নাম দিচ্ছি, সাপোজ এটাকে নাম দিব আমি c0, এটাকে নাম দিব c1, এটাকে নাম দিব c2, মানে ওই জিনিসটা দেখতে যাতে একটু ভালো লাগে, নাহলে তো চলতে থাকবে। তো এই জিনিসটা আমি এরকম নাম দিচ্ছি c0, এখানে তো এখানে দিলাম কি c0 m আর n, তাহলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস m, তারপরটা কি ধরলাম c1, x টু দি পাওয়ার কি হবে, একটা ডিগ্রি কমে যাবে n প্লাস m মাইনাস 1, তারপরটা কি হবে স্যার c2, x টু দি পাওয়ার n প্লাস m মাইনাস 2। দেখো এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে, লাস্টে কি আসবে c0, দেখো যেরকম আমরা কি জানি a0 x টু দি পাওয়ার চলতে থাকে, নিচেরটা কি হয়, নিচের সাফিক্সটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে কোথায় যাবে, যতটা ডিগ্রি আছে, মানে cn প্লাস m, আর এক্স এর পাওয়ারটা কি হয়ে যাবে 0 মানে 1, তাহলে এটা cn প্লাস m, যেরকম দেখতে পাচ্ছ an a0 x টু দি পাওয়ার n, তাহলে n আর জিরোটা ইন্টারচেঞ্জ an, তাহলে এখানে লাস্টেটা কি হবে cn প্লাস m, শুধু মাথায় রাখ এখানে কি করবে ফর c0 নন জিরো, ঠিক আছে। এবার দেখো তাহলে সিআইটা স্যার কি হবে, এই যে সিআই গুলো c0 c1 গুলো, দেখো এখানে দেখো তো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ c0টা কি ছিল, স্যার c0টা আসবে a0 b0, দেখো আমাদের যেতে, তারপরটা কি ছিল, তারপরটা ছিল কি, এই দেখো a0 b1 a0 b1 a1 b0, এটা কি এসেছিল স্যার a0 b2 a1 b1 আর a2 b0, তাহলে এই প্যাটার্নে আমি লিখতে পারবো, লিখছো তাহলে জিরোর জন্য তাহলে কি বুঝতে পারছো, এটা জিরোর জন্য কি হচ্ছে c0 মানে a00, c0 মানে a0, c1 মানে কি a0 b1, where where ci, এই জেনারেল ভার্সনটা একটু ঘাবড়ানোর দরকার নেই, একটা লিখছি দেখো সিআইটা কি লিখছি আমি, a0 bi a0 bi, जैसे c0 না, দেখো দেখো লিখি আগে লিখি, না লিখলে তো হয়তো বুঝতে অসুবিধা হবে তোমাদের, a1 বি এর সাফিক্সটা কমছে, এ এর সাফিক্সটা বাড়ছে, ai b0, একটু দেখো তো c2টা কি ছিল, দেখো তো c2টা কি ছিল, c2টা কি ছিল, c2টা কি ছিল, এখানে দেখো c2, এই লজিকে c2 কি হবে, c2 মানে কি হবে a0 i এর ভ্যালু কি 2, b2 কি হবে, তারপরে a1 বি এর সাফিক্সটা এ হবে b1 a1 b1, তারপরে কি হবে a2 b0, না দেখো শেষ হয়ে গেল তো, b0 হলে শেষ হয়ে যাবে, দেখো এখানে দেখাচ্ছিলাম, এরকম তুমি যে কোনো টার্ম পেয়ে যাবে। স্যার c5টা কি হবে, c5টা হবে a0 b5
A1 B4, A2 B3 এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে জিনিসটা, এরকম জিনিসটা চলতে থাকবে। এটা আমি রাফে লিখলাম, এটা আমি রাফে লিখলাম, এটাই তো C2 ছিল আমার, এটাই আমার C2 ছিল, ঠিক আছে, এটা আমার C2 ছিল। তো দেখো তো, তাহলে এটাই যদি আমি একটু এটা হচ্ছে আমার সিআই। সিআইটা এখান থেকে তুমি কি বুঝতে পারছো, সিআই এর ভার্সনটা কি বুঝতে পারলে? স্যার C0 মানে হচ্ছে A0 B0, C1 মানে কি স্যার A0 B1, A1 B0, C2 টা কি? C2 টা হচ্ছে A0 B2, A1 B1, A2 B0, C3 টা, C3 টা কি হবে? C3 হবে A0 B3, I এর ভ্যালু 3, A0, A0 B3 A1 B2 হ্যাঁ, A2 B1 আর A3 B0, ঠিক আছে, এই প্যাটার্নটা চলতে থাকবে তোমার। C4 এই প্যাটার্নটা চলতে থাকবে, তুমি দেখবে সব এরকম পেয়ে যাবে, C0 A0 মানে এর B4, টার্মটা কমবে আর বি এর টার্মটা বাড়বে, তারপর আস্তে আস্তে কমবে। এটা হ্যাঁ বাড়তে থাকবে, বি এরটা বাড়বে। হ্যাঁ, এর সাফিক্সটা বাড়তে থাকছে আর বি এরটা কমতে থাকছে, কতটা কমবে? কমতে কমতে জিরো যাবে, আর জিরো বাড়তে অব্দি। বাড়তে, হ্যাঁ, তো এটা ডিপেন্ড করছে আই এর ভ্যালুর উপরে, I3 থাকলে তো জিরোটা বাড়তে বাড়তে 3 পর্যন্ত যাবে, আর 3টা কমতে কমতে 0 পর্যন্ত যাবে, ঠিক আছে, তাহলে এটা বুঝে গেছো, এটা এখানে এইভাবে এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। চলে আসো, তাহলে এই জায়গাটা আমরা বুঝে নিলাম, এই জায়গাটা আমরা বুঝে নিলাম। আচ্ছা, তাও তোমরা একটু নিজেও একটু খাতা পেন নিয়ে করে দেখবে, নোটে তো থেকে গেল, আর প্র্যাকটিসের জন্য একটা রাফ কপি সবসময়, যত প্র্যাকটিস করবে, অঙ্ক তো প্র্যাকটিসের পুরোটাই হচ্ছে প্র্যাকটিস, অঙ্ক যে যতটা প্র্যাকটিস করবে সেটাই তোমার ইয়ে। হুম, অঙ্কেতে শুধু একটা জিনিস, অনেকে কি করে, অনেক অনেক জিনিস ভাবতে থাকে যে কি করব, এটা করতে গেলে কি হবে, ওটা করতে গেলে কি হবে। অঙ্কেতে, অঙ্কের ক্ষেত্রে শুধু একটা জিনিস মাথায় রাখবে, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স। এবার আমরা অনেকে জিজ্ঞেস করি যে স্যার এটা এই জায়গাটা স্ট্রং করতে গেলে কি হবে, ওই জায়গাটা স্ট্রং করতে গেলে কি হবে, এতে কি হবে, ওতে কি হবে, ওতে, বেশি কিছু না, বেশি কিছু যারা যখন ভাবে না তখন বেশি কিছু করতে পারা সম্ভব হয় না, অনেক লজিক ভাবে, কোনো কিছু দরকার নেই, যে জিনিসটা পড়ছো শুধু প্র্যাকটিস করতে থাকো, বুঝো আর না দেখে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করো, এই জিনিসটা খুব ভাইটাল জিনিস, এগুলোতে আমরা ফোকাস করি না, আমরা আননেসেসারি জিনিসে ফোকাস করি, শর্ট ট্রিক কি, এ কি, ওগুলো করলে হবে না। এখন তোমাকে সব সাবজেক্টটা বুঝতে হবে আর শুধু প্র্যাকটিস, এটাই হচ্ছে মেন ইয়ে। আর সেকেন্ড কোনো ইয়ে নেই তোমার কাছে, মানে কোনো টেকনিক হয় না এর। তো এটা হয়ে গেল, এবার আমাদের চলে আসি ডিভিশন অ্যালগোরিদম, যেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম, ডিভিশন অ্যালগোরিদম। কি লিখছো? ডিভিশন অ্যালগোরিদম। আচ্ছা, ডিভিশন অ্যালগোরিদম, একটু দাঁড়াও। ডিভিশন অ্যালগোরিদম, ঠিক আছে, ডিভিশন অ্যালগোরিদম, জানো ডিভিশন অ্যালগোরিদমটা কি? ডিভিশন অ্যালগোরিদম যেটা আমরা ইউজ করি, ছোটবেলা থেকে ইউজ করি, ছোটবেলা থেকে ইউজ করি, ডিভিশন অ্যালগোরিদম ছোটবেলা থেকে ইউজ করি। ভাগ করার পদ্ধতি, বাংলায় কি বলে? ভাগ করার নিয়ম দেখো এইভাবে, আমরা যখন ভাগ করি, মনে করো তোমার কাছে একটা পলিনোমিয়াল আছে, জাস্ট আমি নর্মাল ভাগটাই বলি, মনে করো 23 আছে, এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে চাই। আচ্ছা, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আমার 5 হলো, এখানে এখানে কি হলো আমার 3, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি, এই জায়গাটা আমাকে কি বলি? ভাজ্য। এরকম বলতে কি ভাজ্যর ইংলিশ জানো? কি ভাজ্য ইংলিশ? ভাজ্যর ইংলিশ জানো? এটাকে কি বলে? আমি বাংলা অনেকদিন ধরে লিখিনি, দাঁড়াও। ভাজক, ভাগফল, আর এটা কি? ভাগশেষ। আচ্ছা, ভাগশেষটা তো রিমাইন্ডার বলে। হ্যাঁ, এবার এই জায়গাটা ইংলিশে, আমি বাংলা অনেকদিন লিখিনি, এটা আমি মনে মনে হয় স্কুল লেভেলের পর লিখলাম। আর ইংলিশে, ইংলিশে কি লিখতে হবে এটাকে? এটাকে আমরা লিখি ভাজ্য। ভাজ্য মানে হচ্ছে ডিভিডেন্ড,
কেন এগুলো তোমাদের জানতে হবে এবার। ডিভিডেন্ড, আচ্ছা, যেটাতে আমরা ভাগ করি সেটার নাম হচ্ছে ডিভাইজার, আর যেটা আমরা ভাগফল পাই সেটাকে আমরা বলি কোসেন্ট। কি বলবো? কোসেন্ট। আর ভাগ করার সাথে সাথে, আচ্ছা ভাগ করার একবার আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, স্যার এই যে ভাগটা করছি এই মাঝে এটা সিম্বল, মানে এটা কোনো ইয়ে না, এটা হচ্ছে একটা ভাগ চলতে থাকতে পারে, যেরকম সংখ্যা হচ্ছে, তো এই ভাগটা চলতে থাকার ফলে যেটা আসছে রিমাইন্ডার, এটা হচ্ছে রিমাইন্ডার। তো এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে কি জানি, ভাজ্য মানে কি পড়েছিলাম, ভাজ্য মানে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটাই তো, এটাই হচ্ছে ডিভিশন অ্যালগরিদম, আর কিছুই না। তাহলে এখানে কি হবে, ভাজ্য ইকুয়াল টু ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, এটাই জানি আমরা। ঠিক আছে, মানে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো এটা তো আমরা নাম্বারের জন্য বললাম, এটা আমি নাম্বারের জন্য বললাম। তুমি একটা জিনিস দেখো, আমি যদি একটা পলিনোমিয়াল নিই, আমি মনে করো কিছু পলিনোমিয়াল নিলাম, মনে করো আমি এই জায়গাটা প্রথমে রাফ বোঝাচ্ছি, আচ্ছা তারপর লিখবো আমি, তারপর লিখবো অ্যালগোরিদমটা কি আছে, আমি লিখবো স্টেটমেন্টটা লিখবো। অবশ্যই এর প্রুফ আমরা করি না, এগুলো প্রুফ লাগে না। আচ্ছা এগুলো প্রুফ লাগে না, অবশ্যই ডিভিশন অ্যালগরিদম একটা প্রুফ আছে, যেটা আমরা যখন অ্যাডভান্স অ্যালজেব্রা পড়বো 5th সেম 6th সেমের দিকে, ওটা ডিপেন্ড করে। 5th সেমের আগে তো আসেই না অ্যাডভান্স অ্যালজেব্রা, যেটা রিং থিওরির সেকেন্ড ভার্সন, গ্রুপ থিওরি রিং থ্রি আছে তার সেকেন্ড ভার্সন। তখন আমরা ডিভিশন অ্যালগরিদমে ওখানে যখন পলিনোমিয়াল রিংটা পড়ি, তখন ওই জায়গাটাতে আমাদের দেখতে হয়। তো সেগুলো অনেক দেরি, এখন শেষের দিকে, প্রায় অনার্সের শেষের দিকটা। তো দেখো আমি এখানে আগে এই জায়গাটা বলি, কি ব্যাপারটা বলছি। মনে করো তোমাকে আমি একটা পলিনোমিয়াল দিলাম, এই একটা পলিনোমিয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। আচ্ছা তোমাকে আমি বললাম এই পলিনোমিয়ালটাতে কি করো, তুমি এই পলিনোমিয়ালটাকে ভাগ করো নিজের, আমি ইচ্ছা খুশি মতো দিচ্ছি একটা পলিনোমিয়াল, ভাগ করো। এটাকে বললাম যে এটা তুমি ভাগ করো। দেখো তো এই যে তুমি এটা ভাগ করবে, তো তুমি তো জানো বলতে হবে এখানে কত ডিগ্রি পলিনোমিয়ালটা আসবে। প্রথমে এক্স স্কোয়ার আসবে। হ্যাঁ মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল আসবে না এটা, এখানে যেটা আসবে হ্যাঁ, সেটা একটা কোয়াড্রাটিক পলিনোমিয়াল হবে তো, অবভিয়াসলি স্যার এটা কোয়াড্রাটিক পলিনোমিয়াল হবে, 2 ডিগ্রি আর এটা ইয়ে, মানে কি হবে, জাস্ট তোমাকে এটা যদি এন হয়, এটা যদি এম হয়, তাহলে এন মাইনাস এম হবে এর ডিগ্রিটা কোসেন্টের। তো চলো এটা ভাগ করি আমরা, ভাগ করে দেখি। তাহলে এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার। তোমার কাজ কি হবে, এগুলোকে প্রত্যেকটা মাল্টিপ্লাই করে লেখা, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, নিচে লেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x কিউব। এটাকে বলে লং ডিভিশন। অবশ্য আমাদের ডিভিশন আরেকটা দেখবো, সেটা হচ্ছে সিনথেটিক ডিভিশন, সেটাও আমরা এখানে মানে এই চ্যাপ্টারেই দেখবো। আমরা তো ছোটবেলা থেকে স্কুল লেভেল থেকে লং ডিভিশন করি, তো লং ডিভিশনের অনেক বেনিফিট আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে সিনথেটিক ডিভিশন কাজে লাগে, সেই ডিভিশনটা আমরা দেখবো যখন বলবো আমি। তার আগে এটা আমরা লং ডিভিশন দেখি, মাইনাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x কিউব আর 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার। এবার কি করি আমরা, সাইন গুলোকে কি করবো, মাইনাস প্লাস মাইনাস, এক্স টু দি পাওয়ার 4টা দেখছো কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4টা কি হচ্ছে স্যার, এক্স টু দি পাওয়ার 4টা কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4টা কেটে গেল, তাহলে কি আসবে এখানে তোমার, স্যার এটাও তো কেটে যাচ্ছে, হ্যাঁ এটাও কেটে গেছে, অসুবিধা নেই, যে কেটে গেছে কোনো অসুবিধা নেই, দুটোই কেটে গেছে। তাহলে কি থাকছে, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, তাহলে আমার থাকছে এখানে হচ্ছে 7x স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ার, মানে এখানে থাকছে আমার 4x স্কোয়ার। আর এখানে যেটা আছে মাইনাস 3x নিচে চলে এলো, +1। এবার কি করবে, এই যে এক্স স্কোয়ারটা আছে আর এর যে হায়ার ডিগ্রিটা, এটাকে ডিভাইড করো স্যার এবার 4 4, দিয়ে 4। হ্যাঁ 4 দিয়ে, তাহলে এটা হবে 4, এখানে 4 আসবে, এখানে আমার কি আসবে 4 আসবে। এবার তোমার কাজ কি হচ্ছে, প্রত্যেকটা এই 4 এর সাথে এক্স স্কোয়ার ইন্টু 4 লেখা, মানে স্যার 4x স্কোয়ার। তারপরে কি লিখবে, মাইনাস 2x ইন্টু 4 লেখা, মানে মাইনাস 8x। 3 ইন্টু 4 লিখতে হবে 12, নিচে মাইনাস প্লাস মাইনাস, তাহলে কি হচ্ছে স্যার 0। এখানে কি হবে, এটা এটা কত, +8x মাইনাস 3x মানে 5x, 5x এটা মাইনাস 11। এটা কত, -11। তাহলে এই একটা জায়গা দেখো তো, আমি যখন
এই একটা পলিনোমিয়াল দিয়ে, সাপোজ আমি মনে করলাম এই একটা পলিনোমিয়াল, যেটা নাম দিয়ে আমি সাপোজ আমি এটাকে নাম দিলাম, এটার নাম দিচ্ছি, সাপোজ এটাকে আমি নাম দিলাম জিএক্স, এটাকে বললাম আমি জিএক্স পলিনোমিয়াল। এটা 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 হচ্ছে আমার ক্ষেত্রে জিএক্স পলিনোমিয়াল। আর মনে করে এই পলিনোমিয়ালটাকে আমি নাম দিচ্ছি এফএক্স, আর এই পলিনোমিয়ালটাকে আমি নাম দিচ্ছি কিউএক্স, আর এটাকে আমি নাম দিলাম আরএক্স। তো দেখো তো, অবভিয়াসলি তুমি যখন এটাকে গুণ করবে এটার সঙ্গে, বলো তো এফএক্সটা কিভাবে আসবে? স্যার এফএক্সটা আসবে আপনার fx equal জিএক্স to gx, fx equal to gx into qx. প্লাস আরএক্স। দেখো করে দেখবে আসবে। আর এটা আমাকে এটা হয়তো তোমরা ভিজুয়ালাইজেশন করতে পারছো, যদি যখন আমরা দেখো তো 23 কে 4 দিয়ে ভাগ দিয়েছিলাম, তখন যে এটা এসছিল, কোনটা? কোসেন্টটা, ভাগফলটা আর ভাগশেষটা, ভাগফল আর ভাগশেষ। তোমাকে যদি দুটো নাম্বার দিই, ছোট নাম্বার দিয়ে যদি তুমি বড় নাম্বারটাকে ভাগ করো, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখতে পাবে যে ভাগফল আর ভাগশেষটা, কোসেন্ট আর রিমাইন্ডারটা কি থাকে, দুটো যে ভ্যালুটা আসবে সেটা ইউনিক আসবে। ইউনিক আসবে। দেখো 23কে 4 দিয়ে ভাগ দিলে সবসময় ভাগফল 5 হবে আর ভাগশেষটা 3 হবে। তো আমার বক্তব্য যে এটাই, আমি যদি তোমাকে একটা পলিনোমিয়াল দিলাম আর এখানে একটা পলিনোমিয়াল ফিক্সড করে দিলাম, মানে দুটো পলিনোমিয়াল তোমাকে দিলাম, এই এটা একটা এটা একটা, এটা ফিক্সড করে দিলাম। এবার তুমি যখন ভাগ করবে, তাহলে এখানে যে পলিনোমিয়ালটা আসবে আর এখানে যে পলিনোমিয়ালটা আসবে সেটা ইউনিক আসবে, ডিফারেন্ট আসতে পারে না, ইউনিক আসবে। মানে এমন হতে পারে ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট একটা সময় আসবে যদি তুমি ভুল ক্যালকুলেশন করো। যদি ভুল ক্যালকুলেশন করো তাহলেই আলাদা ভ্যালু আসবে, আদারওয়াইজ আসবে না। মানে তোমাকে যদি দুটো পলিনোমিয়াল দেওয়া হয়, একটা দুটো পার্টিকুলার পলিনোমিয়াল দেওয়া হলো, ছোট ডিগ্রি পলিনোমিয়ালটা তুমি বড় ডিগ্রি পলিনোমিয়ালকে ডিভাইড করলে, তাহলে তুমি দেখবে যে এই যে দুটো পলিনোমিয়াল পাবে, সেই দুটো পলিনোমিয়াল কি হবে? ইউনিক হবে। দুটো পলিনোমিয়াল কি হবে? ইউনিক হবে। এর ডিগ্রিটা স্যার কি হবে? এর ডিগ্রিটা হবে এর ডিগ্রির আর এর ডিগ্রির সাবট্রাকশন। মানে এর ডিগ্রি যদি এন হয় আর এর ডিগ্রি যদি এম হয়, তাহলে এখানে তুমি দেখবে এন মাইনাস এম হবে। যেখানে তুমি দেখতে পাচ্ছ এটা, এটা কি আসছে? এটা হচ্ছে 4 মাইনাস 2, 2 ডিগ্রি। তুমি যদি একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে একটা 6 ডিগ্রি পলিনোমিয়াল বা একটা 5 ডিগ্রি পলিনোমিয়ালকে ডিভাইড করো, তো 5 মাইনাস 2, 3 ডিগ্রি কোসেন্ট আসবে। আর এটা আমরা জানি যে আমরা যেটাতে ডিভাইড করি, রিমাইন্ডারটা কি হয়? তার চেয়ে কম। তাহলে এটা যদি 2 ডিগ্রি পলিনোমিয়াল হয়, দেখো রিমাইন্ডারটা কি এসছে? তার 1 ডিগ্রি কম হবে। তাহলে এটা যদি 2 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এর ডিগ্রিটা হবে লেস দেন এম, লেস দেন এম। তাহলে এখানে কি এম এর ভ্যালুটা কি ছিল? 2। তাহলে এর ডিগ্রিটা কি হবে? লেস দেন, লেস দেন 2। যে দেখতে পাচ্ছ লেস দেন 2। স্যার এটা কি 0 আসতে পারে? হ্যাঁ 0 আসতে পারে। ভাগ চলেও যেতে পারে, যদি এটা ফ্যাক্টর হয়ে যায় তাহলে তো ভাগটা তখন চলে যাবে। আমি আপাতত এই জায়গাটা বলতে চাইছি, আপাতত কি ক্লিয়ার হলো? যে স্যার দুটো পলিনোমিয়াল যদি আমাকে দেওয়া হয়, যার ডিগ্রিটা কম আর যার ডিগ্রিটা বেশি, ছোট ডিগ্রি পলিনোমিয়ালটা দিয়ে যদি আমি বড় ডিগ্রি পলিনোমিয়ালকে ভাগ করি, তাহলে আমি আরো দুটো পলিনোমিয়াল পাবো। সেই দুটো পলিনোমিয়ালের ভ্যালুটা সবার জন্য ইউনিক হবে। যদি দুটো পলিনোমিয়াল দিই তার জন্য ওই দুটো ইউনিক হবে। পলিনোমিয়াল গুলোকে চেঞ্জ করলে তখন চেঞ্জ হবে, কিন্তু তাদের করসপন্ডিং আবার ইউনিক আসবে। আর সেখান থেকে আমরা কি বলতে পারি? যে এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। এটাই হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। এটাই হচ্ছে কি? ডিভিশন অ্যালগোরিদম। স্টেটমেন্টটা লিখবে, হ্যাঁ। এটা তো আমি বুঝালাম। স্টেটমেন্টটা, স্টেটমেন্টটা খুব ভাইটাল। ডিভিশন অ্যালগোরিদম স্টেটমেন্ট, ডিভিশন অ্যালগোরিদম, ডিভিশন অ্যালগোরিদম। let fx and gx be two polynomial. Let fx and gx be two polynomials of degree n and m respectively. মানে আমি দুটো পলিনোমিয়াল নিলাম, একটা হচ্ছে fx আর একটা হচ্ছে gx।
এফএক্স এর ডিগ্রি আমি এন নিয়েছি আর জিএক্স এর ডিগ্রি আমি এম নিয়েছি। যেরকম এখানে তুমি দেখতে পাচ্ছ আমি জিএক্স এর ডিগ্রিটা নিয়েছিলাম 2 ডিগ্রি আর এফএক্স এর ডিগ্রিটা আমি 4 ডিগ্রি নিয়েছি। তাহলে দুটো পলিনোমিয়াল আছে, ডিগ্রিটা আমি বলে দিলাম, এফএক্স এর ডিগ্রি এন আর জিএক্স এর এম রেসপেক্টিভলি। অ্যান্ড আমি ধরলাম যে এফএক্স এর ডিগ্রিটা এম বা এম এর চেয়ে বড়, মানে এটা 2 ডিগ্রি, তো এটা কি হবে 2 ডিগ্রি বা 2 ডিগ্রি বড় হতে পারে। দেন দেয়ার এক্সিস্ট, এই এফএক্স ডিএক্স এর জন্য তুমি দুটো পলিনোমিয়াল পাবে। দেন দেয়ার এক্সিস্ট two two uniquely two uniquely, মানে যে দুটো আসবে সেটা ইউনিক হবে ভ্যালু, ইউনিকলি ডিটারমাইন্ড, যেটা ইউনিকলি তুমি বার করতে পারবে, পলিনোমিয়ালস QX and RX, QX and RX, যেটা কি স্যাটিসফাই করবে, স্যাটিসফাইং f of x, satisfying f of x is equal to g of x into q of x plus rx। তো এটা হচ্ছে রিলেশন। আচ্ছা, এটা হচ্ছে রিলেশন যে তুমি যদি কি করো, একটা পলিনোমিয়ালকে, মানে এখানে তোমার আছে qx, এখানে আছে fx, fx কে তুমি ডিভাইড করলে gx দিয়ে, তাহলে তুমি কি হবে, একটা পলিনোমিয়াল পাবে, সেটা আমি qx নাম দিলাম, যেটা কোসেন্ট বলে আমরা। আর যেটা এখানে পাবে সেটা হচ্ছে কি rx, রিমাইন্ডার। rx এটা হচ্ছে কি রিমাইন্ডার। তো এখানে ডিগ্রি ব্যাপারটা লিখছো, আর কি লিখবে, যে কোসেন্টের ডিগ্রিটা কি হবে, যে তোমার ডিভিডেন্ড ভাজ্য আর ভাজক ডিভাইজারের ডিগ্রির ডিফারেন্স এফএক্স মাইনাস n মাইনাস এম হবে। হ্যাঁ, একটা n হলে আর একটা m হলে n মাইনাস এম হবে। তো কি লিখছো, হোয়ার দ্য ডিগ্রি অফ qx এর ডিগ্রিটা কি হবে, হোয়ার দ্য ডিগ্রি অফ qx is n minus m and rx is either zero polynomial rx is either zero polynomial মানে পুরো জিরো হয়ে যেতে পারে। এমন তো হতে পারে আমি যে ভাগ করলাম ভাগটা পুরো চলে গেল। যেরকম বলো তো, আমি যদি x মাইনাস 2 দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 টাকে ভাগ করি, অবশ্যই জিরো আসবে, কারণ আমি জানি এর ফ্যাক্টর x মাইনাস 2 আর x মাইনাস 3 হয়। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এখানে এখানে আমি ভাগটা লিখলাম না, এটা জিরো আসবে। তার মানে x মাইনাস 2টা যেহেতু ফ্যাক্টরের, তাহলে ভাগটা চলে যাবে। যখন ভাগ আমাদের কি হয়, ভাগ ভাগ করার পরে যদি ভাগশেষটা জিরো আসে, তখন আমরা কি বলি, যেটা দিয়ে ভাগ করি সেটা স্যার এখানে ফ্যাক্টর আছে বলে এটা হয়েছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে যে হোয়ার দ্য ডিগ্রি অফ কিউ এফ এক্স ইজ এন মাইনাস এম এন্ড আর এক্স ইজ আইদার জিরো পলিনোমিয়াল, অর জিরো পলিনোমিয়াল হবে এরকম কোনো ব্যাপার না। যদি ডিভাইড মনে করো জিরো এলো না, তাহলে কি আসবে, এর যা ডিগ্রি অর যেটা দিয়ে লেস দ্যান লেস লেস দেন আসবে। ঠিক আছে, তাহলে হোয়ার দ্য ডিগ্রি অফ কিউ এফ ইজ এন মাইনাস এম এন্ড আর এক্স ইজ আইদার জিরো পলিনোমিয়াল, অর দ্য ডিগ্রি মানে রিমাইন্ডারটার, অর দ্য ডিগ্রি অফ আর এক্স, রিমাইন্ডারের ডিগ্রিটা কি হবে, অর দ্য ডিগ্রি অফ আর এক্স ইজ লেস দেন, মানে 2 ডিগ্রি দিয়ে ভাগ দিলে 2 ডিগ্রির কম হবে, 3 ডিগ্রি দিয়ে বলে 3 ডিগ্রি অফ ডিগ্রির কম কিউ হবে, এক্স লেস দেন এম। তাহলে রিমার্কটা কি লিখছো, রিমার্ক 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 কি লিখলাম আমরা, যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইনটু
কোসেন্ট ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, হ্যাঁ, ইন্টু রিমাইন্ডার, মানে এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড আমরা ভাগ যেটাতেই করবো সেটা হচ্ছে ডিভাইজার, এটা হচ্ছে কোসেন্ট, আর ভাগ চলে যাওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা একটা জিনিস দেখবো, রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার থিওরামটা খুব ইম্পর্টেন্স একটা আছে, আমি তোমার কারণটা বলি। রিমাইন্ডার থিওরামের স্টেটমেন্টটা লেখো। রিমাইন্ডার থিওরামটা কি বলছে দেখো, তোমাকে বলি। মনে করো তোমার কাছে একটা পলিনোমিয়াল আছে, বললো স্যার এই পলিনোমিয়ালটা আছে x⁵, 5x⁴, বা একটা এরকম পলিনোমিয়াল আছে। তোমাকে আমি বললাম এই পলিনোমিয়ালটাকে ভাগ করো x-2 দিয়ে। আমি জানি না, এই ভাগটা তুমি করে দিতে পারবে, লং ডিভিশন করে ভাগটা করে দিতে পারবে, কোসেন্ট চলে আসবে, রিমাইন্ডারও চলে আসবে। বাট এটার রিমাইন্ডার বার করার একটা টেকনিক আছে, ইজি টেকনিক। মানে কি, যেটা দিয়ে তুমি ভাগ দিচ্ছ সেটা যদি x-α ফর্মে হয়, আর এটা যদি fx হয়, কিচ্ছু না, তুমি জাস্ট কি করো, এই fx এ x এর জায়গায় আলফা পুট করলে যা ভ্যালু আসবে সেটাই হবে তার রিমাইন্ডার। স্টেটমেন্টটা লিখি, আমি জাস্ট এটা একটা আউটলাইন বললাম, স্টেটমেন্টটা লিখলে বুঝতে পারবে। স্টেটমেন্টটা লিখলে বুঝতে পারবে কে কি বলছে। রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম, if a polynomial, if a polynomial, if a polynomial f of x be divided, if a polynomial f of x be divided by x-α, মাথায় রাখবে ডিভাইডটা যেটা হবে না সেটা এই ফর্মেই হতে হবে, x-α, স্কোয়ার টিস্কোয়ার করলে হবে না কিন্তু। রিমাইন্ডার থিওরামটা এই ফর্মের জন্যই অ্যাপ্লিকেবল। x-2, হ্যাঁ x+2 হতে পারে, x+5 হতে পারে, তো +5 কে তো আমি লিখতে পারি x-5। তার মানে কি বলছি আমি, একটা পলিনোমিয়াল f of x সেটাকে তুমি যদি কি করো, ডিভাইড করো x-α দিয়ে, তাহলে তার রিমাইন্ডারটা খুব ইজিলি বার করা যায়। কোসেন্টটা তো আমরা দেখবো, কোসেন্ট বার করার জন্য লং ডিভিশনও করতে পারো, সিনথেটিক ডিভিশনও করা যায়, তো সেটা আমরা সিনথেটিক ডিভিশনটা দেখবো। তার আগে আমরা রিমাইন্ডার থিওরেমটা দেখছি, যে একটা fx একটা পলিনোমিয়াল আছে, সেটা যত ডিগ্রি পলিনোমিয়াল হোক, তুমি যদি x-α দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডারটা খুব ইজিলি বেরিয়ে যাবে। রিমাইন্ডারটা কি হবে, জাস্ট ওখানে আলফাটা পুট করে দাও, দেন রিমাইন্ডার বি f of alpha, দেন রিমাইন্ডার বি f of alpha। দেখো কেন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কেন হচ্ছে। আমি কাকে কি দিয়ে ভাগ করেছি, এটা ভাগ করা হয়েছে এফএক্সটাকে ভাগ করা হয়েছে, কার দ্বারা ভাগ করা হয়েছে, এফএক্সটাকে ভাগ করা হয়েছে x-আলফার দ্বারা। এফএক্সটাকে আমি ভাগ করেছি x-আলফার দ্বারা। আর এই যে আমি এফএক্সটাকে ভাগ করলাম x-আলফার দ্বারা, তাহলে এখানে আমি ধরে নিলাম কোসেনটা হচ্ছে কিউ অফ এক্স, কোসেনটা কিউ অফ এক্স, আর রিমাইন্ডারটা কি হবে জানি না, বাট এটা তো কনফার্ম রিমাইন্ডারটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট হবে। কেন, এটা 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রি দিয়ে যখন আমরা ভাগ করব, এখানে যদি 1 ডিগ্রি চলে আসে তাহলে ভাগটা আবার যাবে। তার মানে এখানে কি হবে, এখানে হয় 0 আসবে, না হলে 2, 3, মাইনাস যে কোনো একটা কিছু আসবে, মাইনাস না, 2, 3, 4 এরকম কিছু আসবে, মানে একটা কনস্ট্যান্ট আসবে। সাপোজ আমি ওটা ধরলাম আর, সাপোজ ওটাকে আমি ধরলাম আর, আচ্ছা ওটাকে আমি ধরলাম আর, ঠিক আছে, সাপোজ আমি ওটাকে কি ধরলাম, সাপোজ ওটাকে আমি ধরলাম আর, ওটা ওটা আর হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের আরটা বার করতে হবে, বলছে যে আরটা এটা হবে, এফ অফ আলফা হবে। তাহলে কি করো, যে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের গিভেনে কি আছে, ডিভাইজারটা কি আছে, যেটা দিয়ে ভাগ করছি সেটা স্যার হচ্ছে আপনার x-আলফা, যাকে ভাগ করছি ডিভিডেন্ড যেটা ভাজ্য, মানে এফ অফ এক্স, ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের
এফ অফ এক্স। আর কোসেন্ট আমি জানি না, আমি ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম কোসেন্ট, লেট কোসেন্ট মানে ভাগফলটা, কোসেন্ট আমি ধরে নিলাম কিউ অফ এক্স, কিউ অফ এক্স, কোসেন্ট আমি কি ধরে নিলাম কিউ অফ এক্স, অ্যান্ড রিমাইন্ডারটা, রিমাইন্ডারটা আমি ধরলাম, রিমাইন্ডারটা আমি ধরলাম আর, রিমাইন্ডারটা আমি ধরলাম আর সে, রিমাইন্ডারটা আমি ধরলাম কি আর সে, আর সে, ঠিক আছে, রিমাইন্ডারটা আর সে। তাহলে দেখো তো, যদি এফ অফ এক্সটা আমার ডিভিডেন্ড হয় আর এক্স মাইনাস আলফাটা আমার যদি কোসেন্ট হয়, সরি এক্স মাইনাস আলফাটা ডিভাইজার আর কোসেন্টটা কিউ অফ এক্স এটা আর, তাহলে এখান থেকে আমরা ডিভিশন অ্যালগরিদম দিয়ে আমি বলতে পারবো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। তাহলে আমি লিখতে পারি দেন বাই ডিভিশন অ্যালগরিদম, কি বলতে পারবো এখানে, যে এফ অফ এক্সটা হচ্ছে আমার, এফ অফ এক্স টা কি হবে, এফ অফ এক্সটা এক্স মাইনাস এক্স আলফা মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স প্লাস আর, কিউ অফ এক্স প্লাস আর। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান। এবার তোমাদের একটা কথা বলি, এবার তোমাদের একটা কথা বলি, আইডেন্টিটি, হ্যাঁ, মানে এইখানে দেখতে পাচ্ছ যে সাপোজ আমি তোমাকে এটা বলি যে এফ অফ এক্স কে আমরা, দেখো ইকুয়াল সাইনের এক সাইডে দেখছো এফ অফ এক্স আছে, এক সাইডে এ আছে। যেরকম ধরো তো আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আচ্ছা, এটা আছে, এটা তুমি জানো x-2 x-3, ঠিক আছে। এবার আমি তোমাকে বলি সাপোজ একটা এক্স স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার মাইনাস প্লাস bx প্লাস c, আমি জানি না যে রুটটা কি আছে, আমি বললাম যে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা। এই একটা জিনিস বলো তো, আমি এখানে এক্স এর যা ভ্যালু পুট করব, মনে করো এক্স এর ভ্যালু আমি পুট করলাম, এই 2 3 পুট করলে তো জিরো আসবে, আমি মনে করি এক্স এর ভ্যালু পুট করলাম 4, তো এক্স এর ভ্যালু যখন আমি 4 পুট করব, তো এখানে ভ্যালুটা কি দিবে, স্যার 4 স্কোয়ার 5 × 4 প্লাস 6 16 20 20 প্লাস 6, তাহলে কত আসছে এখানে 2 আসছে দেখতে পাচ্ছ। এখানে দেখো তো, এখানে পুট করলে কি আসবে, স্যার x-2 আর x-3, 4-2 আর 4-3, স্যার এখানেও 2 এলো, 2 × 1 মানে 2, এটা আসবেই, কারণ দুটো তো ইকুয়াল। তাহলে একটা জিনিস ম্যাথমেটিক্স জেনে রাখো, যেরকম এখানেও তুমি পুট করতে পারো, যদি একটা ইকুয়েশন, একটা রিলেশন আছে, ইকুয়াল সাইন আছে, বাম দিকেও এক্স এর একটা রিলেশন আছে আর ডান দিকেও একটা এক্স এর রিলেশন আছে, এগুলোকে আমরা বলি আইডেন্টিটি ইন এক্স। এই টাইপের যে এক্সপ্রেশনটা হয় এটাকে আমরা বলি, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটাকে বলি আইডেন্টিটি ইন এক্স। আইডেন্টিটি ইন এক্স এ কি হয়, তুমি এক্স এর যাই ভ্যালু পুট করো, এখানে তুমি এক্স এর যাই ভ্যালু পুট করো, যা ভ্যালু পাবে সেই এক্স, সেই ভ্যালুটা যদি তুমি এখানেও পুট করো একই ভ্যালু পাবে, কেন দুটো তো ইকুয়াল, দুটো ইকুয়াল। তাহলে এখানে দেখো তো, আমি যদি এখানে আলফা পুট করতে পারি, অনেকে বলবে স্যার আপনি আলফা পুট করলেন কি করে, আমি বললাম এই জন্য আলফা পুট করতে পারলাম যেহেতু এটা একটা আইডেন্টিটি, আইডেন্টিটি ইন এক্স। তাহলে এটা যদি আইডেন্টিটি ইন এক্স হয়, তাহলে আমি এক্স এর যে কোনো ভ্যালু পুট করলেই এই রিলেশনটা স্যাটিসফাই করবে। তার মানে স্যার, এবার অনেকে বলবে স্যার আপনি আলফা এক্স এর জায়গায় আলফা পুট করছেন কেন, কারণ তুমি দেখো আমি যদি এক্স এর জায়গায় আলফা পুট করি না, তাহলে এই জায়গাটা দেখছো আলফা মাইনাস আলফা এটা জিরো হয়ে যাবে, আর এখানে কি চলে আসবে, এফ অফ আলফা, যার ভ্যালুটা হয়ে যাবে আর, এফ অফ আলফা আর। তাহলে এটাকে বলে, এই এক্সপ্রেশনটাকে আমরা বলি, এই যে ইকুয়ালের একদিকে এক্স আরেক দিকেও এক্স, তাহলে এটাকে আমরা বলবো আইডেন্টিটি
ইন এক্স, এটাকে আমরা বলবো কি আইডেন্টিটি এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পুট করতে পারবো? আমরা এটা পুট করতে পারবো এখানে এক্স ইকুয়াল টু আলফা। তাহলে এক্স ইকুয়াল টু আলফা, আইডেন্টিটি ইন এক্স। ওয়ান ইজ অ্যান আইডেন্টিটি, ওয়ান ইজ অ্যান আইডেন্টিটি ইন এক্স। ওয়ান ইজ অ্যান কি, ওয়ান ইজ অ্যান আইডেন্টিটি ইন এক্স। তাহলে আমরা কি বলতে পারবো? এখানে আমরা পুট করতে পারবো, পুটিং, আমি তাহলে আইডেন্টিটি আছে, তাহলে আমি পুট করবো কি এক্স ইকুয়াল টু, মনে করো আমি আলফা পুট করলাম, পুটিং এক্স ইকুয়াল টু আলফা ইন ওয়ান, পুটিং এক্স ইকুয়াল টু আলফা ইন ওয়ান, উই গেট, কি পাবে দেখো তো, পুটিং এক্স ইকুয়াল টু আলফা ইন ওয়ান, আমি যদি এটা পুট করি, এটা তো আমি রাফ করেছি, এটাকে আমি এই করে দিই। শুধু তো দেখতে পাচ্ছ আলফা যদি আমি পুট করবো এখানে না, তাহলে এটা হয়ে যাবে এফ অফ আলফা, এটা আমার হয়ে যাবে এফ অফ আলফা, এফ অফ আলফা, যেটা এখানে কি আলফা মাইনাস আলফা জিরো, আর এটা কি, এটা দরকার নেই, এটা তো জিরো হয়ে যাবে, এটা আর হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এফ অফ আলফা, এফ অফ আলফা কি হয়ে গেল জিরো প্লাস আর। তাহলে আমরা রিমাইন্ডারটা কি পেলাম, রিমাইন্ডারটা পেলাম এফ অফ আলফা। বেনিফিট কি দেখো, আমরা কোশ্চেন যখন করব কত ইজিলি এটা বেনিফিট দিবে আমাদের। দেখো সাপোজ তোমাকে আমি বললাম, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা লেখো দেখি, এই কোশ্চেনটা লিখবে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য ফাইন্ড দ্য রিমাইন্ডার when x to the power 5, 5x to the power 4 plus x cube plus 5x square, find the remainder when, find the remainder when, find the remainder when x to the power 5, x to the power this 5x square plus 2x plus 11 is divided by, is divided by, divided by x plus 5। তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, -5 বসে দিতে হবে। আর এখানে এটা এক্স মাইনাস আলফার জন্য আমরা কি কাজ করবে, এক্স মাইনাস অফ -5। তাহলে আলফা রোলটা প্লে করছে -5, আলফা রোলটা প্লে করছে -5। তাহলে লিখবে কি করে, সলিউশন, লেট এফ অফ এক্স, let f of x is x to the power 5 plus 5x to the power 4 plus x cube plus 5x square 2x plus 11, ঠিক আছে, 11 কি লিখছো, it is divided by x plus 5। তো x plus 5টাকে আমি লিখতে পারি, x plus 5টাকে আমি কি লিখতে পারি, x minus -5, x minus -5। তাহলে রিকোয়ার্ড রিমাইন্ডার, তাহলে আলফার কাজটা করছে -5, তাহলে রিকোয়ার্ড রিমাইন্ডার কি হবে, এফ অফ আলফা মানে এফ অফ -5, রিকোয়ার্ড দেয়ারফর, রিকোয়ার্ড রিমাইন্ডার, দেয়ারফর রিকোয়ার্ড রিমাইন্ডার is f of -5, f of -5 by রিমাইন্ডার theorem, by রিমাইন্ডার theorem।
দেখো এখানে তুমি ভ্যালুটাই করো, 3651 অ্যান্সার হবে, না না না, অ্যান্সার ওটা আসবে না, দেখো দেখি অ্যান্সার ওটা আসবে না, আসবে না তো মনে হচ্ছে, দেখি করে দেখি একটু, দেখো দেখি এফ অফ -5, এখানে এখানে -5 পুট করবে, কি আসছে দেখো দেখি, -5 পুট করলে -5 টু দি পাওয়ার 5, আচ্ছা, না একটু দেখো সাজিয়ে দেখো কি হচ্ছে, 5, না এটা হবে না, দেখো আমি বলছি, 5 -5 টু দি পাওয়ার 4 -5 কিউব +5 -5 স্কোয়ার +2 -5 +11, বলো তো এই জায়গাটাতে -5 এর পাওয়ার 5 আছে, মানে অড আছে, তাহলে মাইনাসটা বাইরে গেল, 5 টু দি পাওয়ার 5, ক্যালকুলেশন করা দরকার নেই, এটা এটা এমনিতে হয়ে যাবে, দেখো 5 এর উপরে পাওয়ার 4 আছে আর মাইনাস আছে, পাওয়ার 4 ইভেন, তাহলে কি হবে, 5, একটা 5 আছে দেখো তো, চারটে 5 আর একটা 5 5 টু দি পাওয়ার মাল্টিপ্লাই হচ্ছে, 5 হয়ে যাবে। 5 টু দি 5, এটা কেটে যাবে, সেম এখানে দেখো মাইনাস কিউব আছে, তাহলে -5 কিউব, এখানে কি হবে, +5 কিউব, এখানে -10, এখানে 11, ঠিক আছে, হুম, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কি আসবে, এখানে 1 আসছে, এখানে 1 আসছে, ঠিক আছে, এখানে কি আসছে, 1 আসছে, হুম, এটা করবে তো, ফাইন্ড দা রিমাইন্ডার, এই কোশ্চেনটা করবে, এটাই লিখবে জাস্ট, হুম, জাস্ট কোশ্চেনটা আমি পলিনোমিয়ালটা চেঞ্জ করে দেবো, x টু দি পাওয়ার 5 +5x³ +3x² -7x +8 ডিভাইডেড বাই একটু ধরে থাক, ডিভাইডেড বাই কোথায় করে এটা, ডিভাইডেড বাই হচ্ছে x-1, আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে x-1, ঠিক আছে, আর এটা করবে তো, আর এটা লিখবে, এটা লিখবে, নেক্সট লিখছো, ফাইন্ড দা রিমাইন্ডার when, কত অ্যান্সার আসবে, 10 আসবে, হ্যাঁ 10 অ্যান্সার আসবে, ফাইন্ড দা রিমাইন্ডার, ঠিকই আছে, অ্যান্সার 10 আসবে, ফাইন্ড দা রিমাইন্ডার, ফাইন্ড দা রিমাইন্ডার when 4x⁴ -3x³ +2x² -x +5 is divided by x-1, is divided by x-1, ठीक है, ये वाला क्वेश्चन तुम लोग करना, ये वाला देखे तो, हम्म, ये वाला एक बार दे रहे, एक बार देखो तो तुम लोग कर पाओगे या नहीं, एक तो दे रहे 7 आएगा, वो मुझे पुट करके देख लो, पुट करके क्या आ रहा है, 7 आ रहा है, 4 -3 +2 -1 +5, 4 2 7, 7 आ रहे हैं, हाँ 7 आ रहा है, ये वाला क्वेश्चन देखो तो मैं तुम लोग को दे रहा हूँ, तुम लोग कर पाओगे या नहीं कर पाओगे बस सोचना, ये तुम लोगों को मैंने दिया, बेसिक से क्वेश्चन है बट थोड़ा सा सोचना है, द वैल्यू ऑफ द वैल्यू ऑफ एज
find the value of h. Find the value of h when x cube minus 5x square plus 4hx plus 3 will be divisible by x minus 3 हाँ x minus 3 ডিভিজিবল बोलने का मतलब यहाँ पे সরি ডিভিজিবল বলার জন্য কি বলেছে বলতো x minus 3 দিয়ে যখন তুমি ভাগ করবে না এই জায়গাটাকে ভাগ চলে যাবে ভাগটা চলে যাবে এই জায়গাটাকে রাখলে ভাগ চলে যাওয়া মানে কি যে রিমাইন্ডারটা সেটা জিরো আসবে তাহলে ধরো তো তাহলে কি তোমাকে কি করতে হবে f(3) জিরো করতে হবে f(3) জিরো করতে হবে তো এখানে যখন 3 পুট করবে না h এর একটা রিলেশন পাবে দেখবে h এর একটা রিলেশন পারবে বুঝতে পারলাম আমার কথাটা h পুট করলে একটা h এর রিলেশন আসবে না দেখো ঠিক আছে এটা তাহলে করে দেখছো হুম এটা তাহলে করে দেখছো ঠিক আছে h এর ভ্যালুটা এখানে আমি বলে দিচ্ছি h এর ভ্যালুটা আসবে তোমার 5/4 5/4 ঠিক আছে দেখো তাহলে আজকের মতো তাহলে আজকে আমরা তাহলে এখানেই রাখবো টাইম হয়ে যাচ্ছে অনেকটা এটা অন্য ক্লাস আছে এখন আমার তো এখন আর হবে না 5/4 অ্যান্সার হবে হ্যাঁ ঠিকই বলেছো অ্যান্সারটা কি হবে 5/4 হবে ঠিক আছে ঠিক আছে মানে ক্লাস বুঝতে পারছো তো ঠিক আছে ক্লাস বলো ক্লাসটা তাহলে ছেড়ে দেবো ক্লাসগুলো যতটা বলেছি কোনো কোশ্চেন আছে কারো ডাউট আছে কোনো প্রবলেম ঠিক আছে আচ্ছা